কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম। তো এর ঠিক আগের ভিডিওতে আমরা যেটা দেখছি সেটা হলো কি ওয়েব প্রোগ্রামিং ফর 25 এর যে মিড টার্মের যে কোয়েশ্চেন আসছিল সেই কোয়েশ্চেনের যে এক নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল সেটার সলিউশন আমরা দেখছিলাম। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন 2 এর সলিউশন। আচ্ছা, তো এটা দেখতে গিয়ে আমরা একটু দেখি যে এখানে কি আছে। এখানে একটা আমার নেমবার আছে, হেডার আছে। তো এখানে দেখতেছি উম, আচ্ছা, তো এই হেডারে এখানে মূলত ড্যাশবোর্ড লেখা আছে। আচ্ছা, তারপর হোম, প্রজেক্ট, টাস্ক, তারপর রিপোর্ট, সেটিংস, এই জিনিসগুলো। তারপর হচ্ছে গিয়ে মানে অ্যাডমিন ইউজারের নাম, তারপরে এখানে অ্যাডমিন, তারপরে এখানে মূলত এইরকম একটা আহ মানে প্রোফাইল যেটাই বলি না কেন, প্রোফাইল পিকচার বলি বা ওর যে ইউজারের যে আইডেন্টিফিকেশন আছে সেটা মূলত এখানে দেখাচ্ছে। এখানে মূলত যেটা নর্মালি হয় আমরা দেখি যে বিভিন্ন ওয়েবসাইটে মূলত লগ ইন করার পরে এরকম কর্নার এরকম গোল করে আমাদের দেখায়, প্রোফাইল পিকচার দেখায়, যেটা ফেসবুকেই দেখায়, তাই তো? অথবা প্রোফাইল পিকচার না থাকলে সেখানে মূলত এইটা দেখাইতে পারে, যেমন জে এস ওর নামের মানে ফার্স্ট লেটারটা, সো জে এস, এভাবে জে এস দেখাচ্ছে। তো যাই হোক, এত কিছু বোঝা লাগবে না, আমাদের কাজ হলো কি এই ওয়াইটা করে ফেলা। তারপরে এখানে আচ্ছা, এখানে এরকম জিনিস আছে। তারপর দেখতেছি এখানে একটা হচ্ছে গিয়ে কার্ড আছে। তারপর এখানে আর একটা কার্ড আছে হোয়াইট কালারের। এখানে একটা কার্ড আছে, আমি দেখতেছি আমার কালারটা কি হোয়াইট কালার, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, এই কালারটা আমার কোয়েশ্চেনে দেয়া আছে। সো এই যে কালারটা দেয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা। আর এই যে এতটুকু পর্যন্ত আরেকটা দেখতেছি আমার কি আছে, কার্ড আছে। আচ্ছা, তো এই জিনিসটা আমাদের করতে হবে। তারপরে এখানে দেখতেছি সিমিলার আমার কি আছে, তিনটা কার্ড আছে, দুই তিনটা কার্ড আছে। এবং এখানে মূলত প্রোগ্রেস বার আছে, আমরা দেখতেছি এখানেও প্রোগ্রেস বার, এখানেও প্রোগ্রেস বার, অনেকগুলো প্রোগ্রেস বার, এখানে প্রোগ্রেস বার, এখানে প্রোগ্রেস বার। মানে আমরা একটা করে ফেললে বাকিগুলা জাস্ট কপি করে প্রোগ্রেস বারও করে ফেলতে পারি, অনেক কিছুই আমরা কপি কপি করে ফেলবো। ঠিক আছে, আমরা এক পার্ট করলে আরেক পার্ট আমরা ওই আগের পার্ট থেকে নিয়ে যেগুলা কমন আছে ওইগুলা রেখে বাকিগুলা আমরা ওইভাবে অ্যাডজাস্ট করে নিব আর কি। তো এখন আমরা ডিরেক্ট এটার সলিউশনে চলে যাই। এটার সলিউশনে যদি আমরা চলে যাই ডিরেক্ট, আমরা যেটা করবো সেটা হলো কি এইচটিএমএল সিএসএস দিয়ে এটার সলিউশনটা করব। আচ্ছা, তো একটা কাজ করি, এটা একটু রিমুভ করে দেই। তো এটা আমরা আগের কোয়েশ্চেনের যে সলিউশনটা ছিল সেটা, তো আমি এটাকে এই পাশে রাখি। তো এটা হলো আমাদের আগের কোয়েশ্চেনের যে সলিউশন সেটা। এখন যদি আমরা আমাদের এটার জন্য কোয়েশ্চেন 2 এর জন্য, এটা ছিল কোয়েশ্চেন 1 এর সলিউশন যেটা আমি অলরেডি গিটহাবে আপলোড করে দিচ্ছি, এবং এই ডেসক্রিপশনেও আমি সেই গিটহাবের লিংক দিয়ে দিব, যেখানে মূলত আমার মানে সবগুলার সলিউশন গুলা আপলোড করা থাকবে, তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। আচ্ছা, তো এখন আমরা কোয়েশ্চেন 2 এর ফোল্ডারটা ওপেন করে ফেলি। ওপেন ফোল্ডার আমরা অলরেডি ক্রিয়েট করে রাখছিলাম আগের ইয়েতেই। সো কোয়েশ্চেন 2 এর আমার ফোল্ডারটা ওপেন করে ফেললাম। আচ্ছা, আর আমার এই যে যে আমার যে কোপাইলট আছে সেটা অফ করে দেই। আচ্ছা, তো আমি সব এআই টুলস অফ করে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হলো কি এখানে মূলত সেইটার সলিউশন করে ফেলবো। তো আমরা একটা কাজ করে আমরা এটা সরাইলাম। এখন আমরা যেটা করব সেটা হলো কি ইন্ডেক্স ডট এইচটিএমএল তৈরি করে ফেলি। তারপরে আমার লাগবে হচ্ছে স্টাইল ডট সিএসএস। ওকে, সো ইন্ডেক্স ডট এইচটিএমএল এর এখানে আমি এক্সক্লেমেটরি দিয়ে এটা ক্রিয়েট করে ফেললাম। তারপর হচ্ছে এটা তোমাদের দেখতেছি এখানে এই দিকে সরে যাচ্ছে, সো অল্টার জেড দিলে এটা রাপ হয়ে যাবে। জাস্ট তোমাদের দেখানোর সুবিধার্থে করলাম আর কি। আচ্ছা, আর এটাকে আমি একটু ইয়ে করে দিই, স্টাইল ডট সিএসএস। এখানে আমরা একটা কাজ করি। আচ্ছা, ইন্ডেক্স ডট সিএসএ আমরা জাস্ট মানে এইচটিএমএল এ আমরা জাস্ট একটা কাজ করি, জাস্ট টেস্ট করার জন্য হ্যালো দিলাম। তারপরে আমি এটাকে গো লাইভে দেই, আমার এটা মূলত এখানে ওপেন হয়ে যাবে। সো ওপেন হয়ে গেল। আচ্ছা, হ্যালো। এখন আমি স্টাইল ডট সিএসএস টা দেই। এখন আমরা দেওয়ার জন্য এটা সব এলিমেন্ট আমরা কি করতে চাই, ফুল বডিতে যেটা করতে চাই সে অল সিলেক্টর বিয়ে করলাম। তারপরে আমরা মার্জিন যেটা বাই ডিফল্ট আছে এটাকে 0 করে দিব, পেডিং যেটা বাই ডিফল্ট আছে ওইটাকেও 0 করে দিব। কিন্তু দেখতেছি এখানে কোনো চেঞ্জ আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমরা ওইটা কানেক্ট করি নাই। আমরা হচ্ছে গিয়ে
এখানে কি দিব লিঙ্ক সিএসএস কানেক্ট করলাম। তো এখানে নাম আছে স্টাইল ডট সিএসএস, আমরা স্টাইল ডট সিএসএস দিয়েই ক্রিয়েট করছি। সো আমরা দেখতেছি এটা মূলত আমাদের কাজ করছে। কিভাবে করছে আমি যদি এটা কমেন্ট করি সেক্ষেত্রে দেখবো যে এটা নর্মালি এইভাবে থাকে, আর আমি সিএসএস কানেক্ট করার পরে দেখতেছি আমার এটা চেঞ্জ হয়েছে। তার মানে এটা মার্জিন পেডিং বাই ডিফল্ট যেগুলো ছিল এগুলোকে আমি 0 করে দিছি। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা কি চাচ্ছি, এই জিনিসটা করতে চাচ্ছি কোয়েশ্চেন 2 এর সলিউশন, তাই তো। তো এইটা এখন আমরা করে ফেলি। আমরা দেখতেছি এখানে আমার আছে হচ্ছে কি জানি, আমার এটাকে বলি হচ্ছে কি আমরা হেডার বলি, নেবার বলি। আচ্ছা, এখন এইটার মধ্যে আমার এই জিনিসগুলো আমরা লিখে ফেলি এবং এইটা আমরা রাখবো হচ্ছে একটা ডিভের মধ্যে, তাই তো। কারণ হচ্ছে এখানে দেখতেছি আমার এইটা এই পাশে রাখতে চাচ্ছি, এগুলো এখানে রাখতে চাচ্ছি, এগুলো এখানে রাখতে চাচ্ছি। So আমি এখানে ডিভের মধ্যে এই ফুল জিনিসটা করে ফেলি। তারপরে মূলত আমরা এখানে মার্জিন টার্জিন দিয়ে আমরা মূলত এখানে ইয়েটা করে ফেলবো। আচ্ছা, তো একটা কাজ করি, এগুলা যেগুলো এক্সট্রা লিখলাম এগুলো কেটে ফেলি। তো আমি এখানে নেপ বারের জন্য ইয়ে করতেছি। সো আমি জাস্ট নেপ বার দিলাম, কমেন্ট দিয়ে দিলাম আমার বোঝার সুবিধার্থে। ডিভ এখানে দেই হচ্ছে আমার H3 ড্যাশবোর্ড। আচ্ছা, সো H3 আমি যদি এটাকে 100 দেখি, একটু 100%, ঠিক আছে, আমার এইটার মতোই হয়েছে, সমস্যা নাই। এখন আমরা দেই হচ্ছে কি আমার পি টেক দিয়েই করে ফেলি হোম। এগুলো আমরা চাইলে অ্যাঙ্কর টেক দিয়ে করতে পারতাম এই জিনিসগুলা। আর এটা থেকে এটা একটু বড়, হ্যাঁ এইভাবেই আছে। আচ্ছা, H4 দিয়ে থেকে বেশি ছোট হয়ে যায় নাকি আবার? সো H4 ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, H3 দিয়ে দিই, প্যারা নাই। সো আমি হোম লিখি, তারপরে আছে হচ্ছে প্রজেক্টস, সরি এখানে পিটেক দেওয়া লাগবে। সো কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম, পিটেক দিলাম, এখানে দিলাম প্রজেক্টস, তারপরে হচ্ছে টাস্কস, তারপরে হচ্ছে গিয়া রিপোর্ট সেটিংস, তাই তো। সো তারপরে আমার আছে হচ্ছে এখানে কি জন স্মিথ। আচ্ছা, তারপরে আমার আছে হচ্ছে গিয়া অ্যাডমিন, তারপরে আমার এখানে আছে হচ্ছে জেএস লেখা, তাই তো। আচ্ছা, আমি এটা পিটেক দিয়ে জেএস দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন আমরা দেখতেছি আমাদের নর্মালি যে জিনিসগুলো লেখার কথা ছিল ওইগুলো আমরা লিখলাম, কিন্তু দেখতেছি এগুলো হচ্ছে নিচে নিচে হয়ে গেছে। কিন্তু আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি হলো পাশাপাশি, তাই তো। তো আমরা অলরেডি কোয়েশ্চেন ওয়ানেও দেখছিলাম আমরা ডুপ্লেক্স নামে ইয়ে তৈরি করছি। তো অলরেডি ওইখানে যেটা তৈরি করছি আমরা তো নর্মালি যেটা করতে পারি সেটা হলো ওইখান থেকেও কপি করে এখানে জাস্ট হলো এনে বসাইতে পারি। বাট আমরা এখানে আবার সবকিছু আবার করে করি, ওখান থেকে আমরা কিছু কপি করতেছি না, কপি করবো জাস্ট এইটা থেকে এইটাতে। বাট তোমরা পরীক্ষার সময় ওই কোয়েশ্চেন থেকেও যদি কোনো কিছু কপি করা লাগে সেই ক্ষেত্রে তোমরা করতে পারবে আর কি। আচ্ছা, তো আমি একটা কাজ করি, একটা ক্লাস তৈরি করে ফেলি। জাস্ট হলো গিয়ে ওই ক্লাসের কাজ থাকবে হলো গিয়ে ফ্লেক্স করা। জাস্ট আমার ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স এই জিনিসটা যাতে বারবার না লেখা লাগে এই জন্য। সো এখানে না দিলাম হচ্ছে ডু ফ্লেক্স, তারপরে আমি এখানে দিই হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। আচ্ছা, ফ্লেক্স, তারপরে আমি একটু গ্যাপ হওয়ার জন্য, ফ্লেক্স হইলে কি হয় নরমালি পাশাপাশি। আচ্ছা, আমি একটু দেখাই, এখানে আমি যদি কানেক্ট করি এই ডিবের মধ্যে, আমি এই ডিবের মধ্যে এগুলো সব কিছু নিচে নিচে আসতেছে, আমি চাচ্ছি সবকিছু পাশাপাশি, তাই তো। সবকিছু এরকম পাশাপাশি হবে, এই জন্য আমরা যেটা করি সেটা হলো কি এখানে ফ্লেক্সটা করি। তো ফ্লেক্স আমরা লেখছি ডু ফ্লেক্স এর মধ্যে। সো আমি ডু ফ্লেক্স ক্লাসটা এড করলাম। আমার ডু ফ্লেক্স ক্লাসটা এড করার পরে আমি দেখতেছি এগুলো আমার সবকিছু পাশাপাশি চলে আসছে, কিন্তু একটার সাথে আরেকটা লেগে আছে, তাই তো। সো বাই ডিফল্ট আমরা সব ফ্লেক্স করার পরে আমি একটা গ্যাপ দিয়ে দিই যাতে আমার মানে মাঝখানে গ্যাপ থাকে। সো গ্যাপ দিয়ে দিই, সাপোজ হচ্ছে গিয়ে 20 পিক্সেল দিলে কত হয়? হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা, সো আমি গ্যাপ দিয়ে দিলাম 20 পিক্সেল। আচ্ছা, 20 না দিয়ে আমি সাপোজ এখানে গ্যাপ দিয়ে দিই হচ্ছে গিয়ে 10 পিক্সেল। সো আমার 10 পিক্সেল গ্যাপ দেওয়ার পরে এইভাবে হয়েছে। আচ্ছা, আমি একটু দেখি এটাকে একসাথে নেই। সো এইভাবে হয়েছে। সো দেখতেছি আমার এই ক্ষেত্রে আমি নর্মাল ফ্লেক্সের ক্ষেত্রে 10 পিক্সেল গ্যাপ দিয়ে দিলাম। তো 10 পিক্সেল আমাদের কাছে কম মনে হইতেছে। সো আমরা একটা কাজ করি, 20 পিক্সেলে দিয়ে দিই যাতে আমাদের এখানে গ্যাপটা একটু মোটামুটি ভালোভাবে বোঝা যায় আর কিছু দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমার সবকিছু পাশাপাশি আসছে।
আমরা কি চাচ্ছিলাম সবকিছু পাশাপাশি আসুক? হ্যাঁ, এটা চাচ্ছিলাম, কিন্তু এখানে কথা হলো এই দুইটা আমরা আবার পাশাপাশি আসুক এই জিনিসটা চাই নাই, মানে এইটার পাশে এইটা আসুক। তো এখানে যেটা হয়েছে জন স্মিথ আর এডমিন এই দুইটাও পাশাপাশি চলে আসছে। সো এই দুইটা যেহেতু আগের মতো নিচে নিচে আসে, সেই জন্য আমরা কি করতে পারি, সেজন্য এই দুইটাকে একটা ডিভ এর মধ্যে ঢুকিয়ে ফেললে জাস্ট কি হয়ে যাবে, এই দুইটা হলো গিয়ে নিচে নিচে চলে আসবে আগের মতো। এই দুইটাকেই একটা হিসেবে তখন ট্রিট করবে, এবং একটা হিসেবে ট্রিট করে এটাকে পাশে আনবে, এটা এটার পাশে আনবে, এটার পাশে এগুলো আনলো, তো এটার পাশে এই দুইটাকে যেহেতু একটা হিসেবে ট্রিট করতেছে, এইটার পাশে এই একটা এই টোটালটাকে আনবে, আনার পরে এটার পাশে এই জেএস কে আনবে। সো আমরা কি করব, এই জন স্মিথ আর এডমিন এটাকে আমরা একটা ডিভের মধ্যে ঢুকিয়ে ফেলি। সো এইটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম, এখানে একটা ডিভ লিখলাম, তারপর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। সো দেখতেছি আমার মূলত এটা এরকম হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমার ফ্লেক্স করার পরে মূলত দেখতেছি এখানে মূলত কি হচ্ছে, আমার এগুলা একটু উপরে সরে গেছে, তাই তো? কিন্তু এগুলা চাচ্ছি হচ্ছে এগুলো এইটার মাঝখানে থাকুক। এখন যেটা হচ্ছে একদম উপরে উপরে হয়ে গেছে। তো আমরা কি করতে পারি এখানে, আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে আহ সো লাইন আইটেম আমরা যদি সেন্টার দিয়ে দিই, তখন দেখবো যে এইগুলো আমার মাঝামাঝি চলে আসবে। ওকে, সো এই জিনিসটা আমরা লাইন আইটেম না দিয়ে কিভাবে করতে পারতাম, এখানে মার্জিন প্রত্যেকটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে, এইটা এটা এটা এটা, তারপরে এই জেস এইটার ক্ষেত্রে জাস্ট হলো এইটা বাদ দিয়ে মার্জিন টপ দিয়ে তখন আমরা ওইভাবে করতে পারতাম আর কি। তো এই ক্ষেত্রে আমাদের বেশি কাজ করা লাগতো, মার্জিন টপ আমার মূলত, তারপরে ওই ক্লাসটা আমার সব জায়গায় দেওয়া লাগতো যে এইভাবে 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 টপ করো। সো এইভাবেও করতে পারতাম আমরা মার্জিন দিয়ে, আমরা যেহেতু এইভাবে সিম্পলি করে ফেলতে পারি, তো আমি এলাইন আইটেম দিয়ে করে ফেললাম। আচ্ছা, তো এখন এই জিনিসটা হয়ে গেল, কিন্তু আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে এখানে দেখি ড্যাশবোর্ড এক পাশে আছে, তারপরে এই ফুল জিনিসটা আমার মাঝখানে, তারপর আমি যদি একটু এইটা কাটি, তারপরে মূলত আমার যেটা আছে সেটা হইলো কি সেটা হলো গিয়ে আমার ফুল জিনিসটা মাঝখানে, তারপরে এই ফুল জিনিসটা আমার একদম সাইডে। তো এইভাবে জিনিসটা আছে, তাই তো? তার মানে এখানে মাঝখানে যে গ্যাপটা, এইখানে যে গ্যাপ, এখানে সেম গ্যাপ। সো এইভাবে আমরা চাচ্ছি। তো এখন যেটা করতে পারি সেটা হলো গিয়ে এখানে আমরা ফ্লেক্স দিয়ে, অলরেডি ফ্লেক্স আমরা ইউজ করছি, সো ফ্লেক্স দিয়ে এই জিনিসটা খুব ইজিলি করে ফেলতে পারি। তো এটা আমরা কিভাবে করতে পারি, আমরা একটা কাজ করতে পারি, সেটা কি, আমরা এই জিনিসটা মার্জিন দিয়েও করতে পারি, আবার ফ্লেক্স দিয়েও করতে পারি। তো আমি একটা কাজ করি, আমাদের যেহেতু কিভাবে দেখাবো, আমি একটা কাজ করি, আমি ফার্স্টে হচ্ছে মার্জিন দিয়ে দেখাই, তারপরে ফ্লেক্স দিয়ে দেখাই। তো তোমরা তোমাদের যেভাবে সুবিধা এইভাবে আর কি করে নিবা। তো আমি হচ্ছে কি ফার্স্টে মার্জিন দিয়ে দেখাই, তারপরে ফ্লেক্স দিয়ে দেখাই। আচ্ছা, তো মার্জিন দিয়ে যদি দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে কি চাচ্ছি, এই হোমের আগে মূলত আমরা একটা ফাঁকা জায়গা চাচ্ছি, তাই তো? তারপরে এটার আগে মার্জিন দিতে চাচ্ছি। তো আমরা কি করব, হোমের আগে মার্জিন লেফট দিতে চাচ্ছি, অথবা আমরা যেটা করতে পারি মার্জিন রাইট দিতে পারি, কার এই ড্যাশবোর্ডের পরে, তাই তো? সো আমি মার্জিন লেফট মার্জিন রাইট যে কোনো কিছু দিতে পারি। আমি সাপোজ একটা কাজ করি, এখানে একটা ক্লাস তৈরি করে ফেলি, মার্জিন সাপোজ লেফট, এটা হলো নেভের জন্য, তাই তো? নেভ মার্জিন লেফট এভাবে দিয়ে দিই, যাতে নেভের জন্য আমরা এই কাজ করতেছি বুঝতে পারি। আচ্ছা, আর এটা যেহেতু নেভের জন্য, এটা তো সবকিছুর জন্য, আর এটা যেহেতু নেভের জন্য, সো নেভ বাস দিয়ে দিলাম, সো যাতে আমরা বুঝতে পারি পরে। তো এখানে সাপোজ আমি একটা মার্জিন লেফট দেই হচ্ছে, সাপোজ হচ্ছে কি 30 পিক্সেল। এখন আমি দেখি টেস্ট করে আমার কি কাজ করতেছে। সো এটা বসাবো কোন জায়গায়, মার্জিন লেফট চাই হচ্ছে হোমের বামে আমরা মার্জিন চাই, সো হোমের এখানে বসাবো। সো দিলাম হচ্ছে ক্লাস, এই জিনিসটা বসাইলাম, এখন দেখতেছি মার্জিন হয়ে গেছে। তারপর আর কোন জায়গায় চাই, এই যে জন স্মিথের আগে, তার মানে এই টোটাল ডিবের আগে আমরা মার্জিন চাই। তো এখানে আমি দিয়ে দিব হচ্ছে ক্লাস এই জিনিসটা, সো দেখবো যে এখানে মার্জিন হয়ে গেছে। তো এখন দেখি আমরা একটু বড় করে, আমরা যদি এটা 100% নেই, সেক্ষেত্রে দেখতেছি এখানে আমার কিন্তু অনেক মার্জিন করার দরকার আছে এখন স্টিল। সো যেটা করতে পারি সেটা হলো গিয়ে, আমি যদি এইভাবে রাখি, আমার যে মার্জিনটা করছিলাম এটা আমরা 30 পিক্সেল না করে সাপোজ হচ্ছে 300 দেই। তো দেখতেছি ভালোই মূলত স্পেস তৈরি হয়েছে। তো আমি এখানে 400 দেই। সো আমরা দেখতেছি মোটামুটি কাছাকাছি চলে গেছে। সো এখন দেখতেছি আমাদের মোটামুটি যেটা চাচ্ছিলাম সেটা মূলত কাছাকাছি চলে গেছে। 500 দিয়ে দিই, 500 দিয়ে দিই। তো দেখলাম যে আমাদের আচ্ছা, আমি 480 দিয়ে দিই। সো আমরা এইভাবে দিয়ে দিতে পারি।
অথবা আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে আচ্ছা, মার্জিন এভাবে আমরা ম্যানুয়ালি দিয়ে দিয়ে মার্জিনটা করে তারপরে করে ফেলতে পারি। তো আমি এই সেম কাজটা এইভাবে মার্জিন না দিয়ে আমি মূলত ফ্লেক্স দিয়ে করতে চাই, তখন আমরা কিভাবে করব? তো আমি যেটা করি সেটা হলো গিয়ে এখানে ফ্লেক্স দিয়ে এই জিনিসটা করতে চাই। তো সাপোজ আমি মার্জিন দিয়ে করছি, মার্জিন দিয়ে আমি করতে চাচ্ছি না, এটা কেটে ফেললাম এবং এখানে যে আমি মার্জিন লেফট ইউজ করছি এই জিনিসটা বাদ দিয়ে দিই, আগের মতো চলে যাই। আচ্ছা, তো আগের মতো গেলাম। এখন আমি চাচ্ছি হচ্ছে ফ্লেক্স দিয়ে এই জিনিসটা এভাবে করতে আর কি। তো এখন যেটা করবো, আমি চাচ্ছি ড্যাশবোর্ডটা এক সাইডে থাকুক, সো ড্যাশবোর্ডটা আলাদা আছেই। তারপর আমি চাচ্ছি হোম, প্রজেক্ট, টাস্ক, রিপোর্ট, সেটিং, এই সবগুলা কি করুক, এই সবগুলা মাঝখানে যাক। তারপরে হচ্ছে এই দুইটা আমার এই সাইডে, একদম সাইডে চলে যাক, এই জিনিসটা যাচ্ছে। তো আমরা একটা কাজ করি, আমরা মূলত এখানে একটা ক্রিয়েট করি, ক্লাস তৈরি করি। সাপোজ আমি ক্লাসের নাম দিই হচ্ছে নেভ বার, নেভ বার নাম দিলাম। তারপর হচ্ছে আমি এখানে ক্লাস দিয়ে হচ্ছে নেভ বার। আচ্ছা, আমি এটা আইডি দিয়েও করতে পারি। আমি যদি আইডি দিই সেক্ষেত্রে ক্লাস দিলেও সমস্যা নেই। আমি যদি আইডি দিই সেক্ষেত্রে এখানে আইডি নেভার দিলাম। আচ্ছা, তো এখন আমরা করে ফেলি। কিভাবে করব? যেটা করব সেটা হলো গিয়ে আইডি নেভার দিলাম। যেটা করব সেটা হলো গিয়ে আমি এখানে যেটা চাচ্ছি সেটা হলো গিয়ে এইটা। আচ্ছা, আমরা এখন একটা কাজ করি, ফ্লেক্স তো অলরেডি এখানে দেয়া আছে, তাই তো এই এর মধ্যে ডিভের মধ্যে অলরেডি ডু ফ্লেক্স দিয়ে ফ্লেক্স দেয়া আছে। সো আমার ফ্লেক্স দেয়া আছে। এখন আমরা যেটা করি সেটা হলো কি জাস্টিফাই কন্টেন্ট নামে আমরা জানি। সো এখানে অনেক কিছু আমাদের আছে। আমি যদি নিচের দিকে যাই, স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন, স্পেন ইভেন্টলি। সো আমরা মূলত আমাদের এই কাজটা করবে মূলত স্পেস অ্যারাউন্ড দিয়ে দেখবো। যদি আমরা না জানি, স্পেস বিটুইন দিলে দুইটা দুই পাশে চলে যায়। তো স্পেস ইভেনলি দিলে কি হয়? সো এটার যদি কাজ যদি আমরা নাও জানি, তো আমরা যেটা করতে পারি, স্পেস ইভেনলি দিলে মূলত মানে সমানভাবে ভাগ হয়। অ্যারাউন্ড দিতে পারি, তারপরে এরা বিটুইন, ইভেন, এই তিনটা দিয়েই টেস্ট করে দেখতে পারি। তো আমি ইভেনলি দিয়ে দিই। আমরা ইভেনলি হলে আমরা দেখতেছি যে সবগুলা মূলত কি হয়েছে, সমান ভাগে ভাগ হয়েছে। তো এখানে যেটা হয়ে গেছে, আচ্ছা, সেটা হলো কি এভাবে ভাগ হয়েছে। তো আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি হচ্ছে কি এই ড্যাশবোর্ডটা এক সাইডে থাকুক। তো এই ড্যাশবোর্ডটা একটা, তারপর আমরা চাচ্ছি এই হোম থেকে সেটিং পর্যন্ত এগুলো একটা মাঝখানে থাকুক। তো হোম থেকে সেটিং পর্যন্ত এগুলো মাঝখানে যাচ্ছি। তো এই ফুল জিনিসটা মিলে আমি কাট করে ফুল জিনিসটাকে একটা ডিভের মধ্যে যদি ঢুকায় ফেলি, সেক্ষেত্রে কি হবে? আমার ফ্লেক্সটা মূলত এই ফুল জিনিসকে একটা এই ফুল জিনিসকে একটা হিসেবে ট্রিট করবে। সো এই ফুল জিনিসকে একটা হিসেবে ট্রিট করতেছে। আর এই দুইটা চাচ্ছি আমরা কি হোক, এই দুইটা চাচ্ছি হচ্ছে আমরা এই যে এখানে হচ্ছে এই জেএস, এই দুইটা চাচ্ছি হচ্ছে একদম সাইডে চলে যায়। তো এই ফুল জিনিসটাকে আমরা ডিভের মধ্যে ঢুকিয়ে ফেলতে পারি। সো ডিভের মধ্যে ঢুকালে মূলত এই ফুল জিনিসটাকে একটা হিসেবে ট্রিট করবে। তো এখানে সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা যেটা হয়েছে সেটা হলো কি আমার ফরম্যাট। আচ্ছা, সমস্যাটা যেটা হয়েছে সেটা হলো কি আমার ওই ফ্লেক্স যেটা দিলাম ওইটা তো আবার সরে গেছে, তাই তো? সো আমি এখানে জাস্ট হলো সিম্পলি কি করে দিব, ডু ফ্লেক্স করে দিব এগুলো এটার ক্ষেত্রে। সো হয়ে গেছে। তারপর এটার ক্ষেত্রে আমি কি করে দিব, ক্লাস ডু ফ্লেক্স যেটা আমরা তৈরি করছিলাম সেটা দিয়ে দিব। সো দেখলাম যে আমার এইভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমি একটু চেঞ্জ করে দেখাই, স্পেসিফিকলি দিছিলাম আমরা। সো আমি যদি একটু স্পেস অ্যারাউন্ড দিই সেক্ষেত্রে দেখি কি হয়, সেক্ষেত্রে দেখতেছি আমাদের মূলত ইভেনলি দিলে কি হচ্ছে, এইদিকে সমান, এইদিকে সমান, এইদিকে সমান, এইদিকে সমান। আমি যদি আবার দিয়ে একটু দেখাই ইভেনলি, আমরা এভাবে মানে দিয়ে দিয়ে দেখতে পারি। সো এখানে সমান, এখানে সমান, এখানে সমান, এখানে সমান। আর অ্যারাউন্ড দিলে কি হচ্ছে, অ্যারাউন্ড দিলে যেটা হচ্ছে এখানে একটু কম, এখানে এখানে দুই জায়গায় সমান। সো আমরা মূলত অ্যারাউন্ড দিয়ে করি। আমাদের কোয়েশ্চনে কিন্তু এইভাবেই আসছিল। আমি যদি কোয়েশ্চনে যাই সেক্ষেত্রে এটাকে বড় করি। সো আমরা দেখতেছি যে এখানে একটু কম, তারপর এখানে একটু বেশি, এখানে বেশি, তারপর এখানে একটু কম। সো এইভাবেই ছিল আসলে। সো আমরা এইভাবে জিনিসটা করে ফেলতে পারি। অথবা আমরা যেটা দেখলাম এটা যদি অনেকের কাছে কমপ্লেক্স মনে হয়, সেই ক্ষেত্রে তোমরা যেটা করবে, আমরা একটু আগে যে মার্জিন দিয়ে দেখছি, ওই ক্ষেত্রে জাস্ট এদিকে মার্জিন দিবা, তারপরে এখানে মার্জিন দিবা, এখানে মার্জিন দিবা, এখানে মার্জিন দিবা, মার্জিন দিয়েও করে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো আমি ফ্লেক্স দিয়ে করলাম, তোমরা চাইলে মার্জিন দিয়েও করে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমরা দেখি এখানের সাথে একদম লেগে গেছে। আমার কোয়েশ্চনটা কিভাবে ছিল, আমি যদি কোয়েশ্চনটা আরেকটু অ্যানালাইসিস করি, যে এখানে কিন্তু অনেক ফাঁকা আছে উপর থেকে। এই যে উপর থেকে যদি দেখি একটু অনেকটুকু জায়গা ফাঁকা আছে, তাই তো? মার্জিন আছে আর কি। তো তারপরে নিচের দিকেও মূলত মার্জিন আছে। আচ্ছা, তারপরে মূলত আমাদের এই সেকশনটা কাজ করব। তো আমি একটু মার্জিনের কাজটা করে ফেলি, তারপর এখানে জেএস এর যে কাজটা ওইটা করে ফেলি। আচ্ছা, আমরা এখন একটা কাজ করি, এটাকে আবার পাশাপাশি নেই। আমরা এখন
সো এটাকে এইভাবে আগের মতো আনলাম, এটাকে এখানে নিই। আচ্ছা, তো এখন আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে উপরে একটু মার্জিন হোক, তাই তো এটার সাথে এটা লেগে গেছে, বাট এখানে দেখতেছি আমাদের কি, এখানে দেখতেছি আমাদের মার্জিন আছে মোটামুটি ভালোই। সো আমি একটা কাজ করি, আমাদের এটা হলো গিয়ে নেপ বার দিছি, তাই তো আমার টোটালটা। সো আমি নেপ বারের মধ্যে কি দিয়ে দিই, মার্জিন টপ দিয়ে দিই হচ্ছে সাপোজ হচ্ছে 20 পিক্সেল দিলে কি হয় দেখি। সো 20 পিক্সেল, হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে। আমি চাইলে 15 পিক্সেলও দিয়ে দিতে পারি, তো ঠিক আছে। ওকে, সো আমাদের মূলত মার্জিনটা দিয়ে দিলাম। এখন আমরা কি চাচ্ছি, যে জিনিসটা চাচ্ছি সেটা হলো গিয়ে, আচ্ছা এটা আমরা এই ড্যাশবোর্ডটা করা ডান। তারপরে এই হোমের ক্ষেত্রে এই কালারটা দিয়ে দিই। ওকে, সো কালারটা দিয়ে দিই হোমের ক্ষেত্রে। সো এখানে যেহেতু হোমে এই কালারটা আছে, সো আমরা ডিরেক্ট হোমের মধ্যে গিয়েই এই স্টাইলটা দিয়ে দিতে পারি, আলাদা আমাদের ক্লাস আইডি তৈরি করার দরকার নাই। সো আমি এখানে দিতে পারি, আবার আইডি ক্রিয়েট করে দিতে পারি। সো কালার দিলাম, তারপরে এটা হলো গিয়ে আমার হ্যাশ C1 CDFF। সো এই জিনিসটা আছে C1CDFF। আচ্ছা, তারপরে প্রজেক্ট স্টাস, ওকে এই জিনিসগুলো আছে। তারপরে হচ্ছে এখানে এই জিনিসটা জন স্মিথ আর হচ্ছে কি অ্যাডমিন। তো অ্যাডমিন লেখা আমরা দেখতেছি একটু কি আছে, ছোট আছে, তাই তো। সো আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে যেটা করবো সেটা হলো গিয়ে অ্যাডমিন লেখাটা একটু ছোট করে দেই। তো অ্যাডমিন লেখাটা থিকনেস কম, সো অ্যাডমিন লেখা এই জায়গায়। তো আমরা অ্যাডমিনের মধ্যে শুধু চেঞ্জ চাচ্ছি, একটা কাজ করতে পারি স্টাইলের মধ্যে, সেটা করি সেটা হলো গিয়ে উইথ দেই হচ্ছে গিয়ে আহ, আমার ফন্ট উইথ দেই, ফন্ট উইথ লাইটার যদি দেই সেক্ষেত্রে দেখি কি হয়। আচ্ছা, খুব একটা চেঞ্জ হয় নাই। তো আমি একটা কাজ করতে পারি, ফন্ট উইথ না দিয়ে ফন্ট সাইজটা একটু কমিয়ে দিই। ফন্ট সাইজ সাপোজ আমি দিই হচ্ছে কি স্মল, সেক্ষেত্রে দেখছি স্মল হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো এটা আমরা চাচ্ছিলাম, এটা আমরা করে ফেললাম। তারপর চাইলে এখানে হালকা একটু কালারটা একটু গ্রে টাইপের কালার দিয়ে দিতে পারি, বাট ওটা না দিলেও সমস্যা নেই। তো আমরা যদি কালারটাও চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমি একটু কালার দিয়ে দিই, কালার গ্রে দিব, কিন্তু এখানে গ্রে দিলে বেশি কালো হয়ে যাবে, তাই তো না, এটার মতোই হয়েছে, সমস্যা নাই আশা করি। সো আমার মূলত এই কালার ম্যাচ করছে, কোনো সমস্যা নেই। বাট আমি চাইলে এটাকেও একটু বাড়িয়ে দিতে পারি। সরি, এদিকে না বাড়াতে তো চাই, তার মানে আমি আরো ইয়ে করতে চাই। তো এইভাবে মূলত এইভাবে ইয়ে করে দিতে পারি। তো অনেকে আবার এটা 8 GB দেখলে অনেকে মানে ভয় পাবে, সো আমি একটা কাজ করে গ্রেই রেখে দিই। ওকে, আচ্ছা, তো গ্রেই রেখে দিলাম। এখন দেখি আমরা মূলত আমাদের এইভাবে ক্রিয়েট হয়েছে। ওকে ফাইন। তারপরে আমার এখানে কালারটা আসলে ওই আগের মতো দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো আগের মতো দিলেও কোনো সমস্যা নেই, আমরা জাস্ট একটু গ্রে করে দিলাম। তো এখন এই যেটা আছে যে জেএস, এইটার কাজ আমরা একটু করে ফেলি। তো এইটার কাজ আমরা একটু করে ফেলি। এখন এখানে কি আছে আমরা একটু দেখি, আমাদের জেএস লেখাটা আছে, জেএস লেখাটা আছে, করে ফেললাম। এই জিনিসটা আমরা করছি, তাই তো। আচ্ছা, তো এখানে আমার কি আছে, এখানে আমার একটু মানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, তাই তো। ব্যাকগ্রাউন্ড কালার আছে, তারপর মূলত আমাদের পেডিং আছে। তো আমরা যেটা করি সেটা হলো কি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। আমার জেএস কই, এই যে জেএস, এখানে আমি চেঞ্জ করতে চাচ্ছি। সো এখানে আমি একটা আইডি দেই, আইডির নাম দিলাম সাপোজ হচ্ছে গিয়ে ইউজার প্রোফাইল নাম দেই। সো ইউজার প্রোফাইল, ইউজার ডিপি নাম দিই। ওকে, সো ইউজার ডিপি নাম দিলাম। আচ্ছা, সো এখন আমরা যেটা করব সেটা হলো কি, এখানে ইউজার ডিপি আইডি আমরা চেঞ্জ করি। তো এখন কি করি, আমরা মূলত ব্যাকগ্রাউন্ড কালারটা দিই, এই যে কালারটা আছে এই কালারটা। তো এখন আমি বিজি কালার যখন লিখবো, তো সি ও লেখার সাথে সাথে এখানে সাজেস্ট করতেছে, আমি এন্টার দিলাম, আমার হয়েছে। তারপরে এই যে কালার কোডটা আছে, হ্যাশ দিলাম, তারপরে আছে হচ্ছে 536 FFE, সো FFE দিলাম। তো দেখতেছি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা তৈরি হয়ে গেছে, 536 FFE। ওকে, তো ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেছে। তো এখন আমি দেখতেছি আমার আমি গুল এটা বাদ দিই, এটার চিন্তা বাদ দিই। এখন আমি দেখতেছি যে আমার এখানে মূলত ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার আসছে, কারণ এখানে কালারটা দিছে এইটা। তো এখানে দেখতেছি আমার জেএস এর সাথে সবকিছু লেগে আছে, বাট আমার এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, অ্যাকচুয়ালি মূলত এখানে অনেক জায়গায় আমার মূলত ফাঁকা আছে, তাই তো। এখানে ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে, তার মানে আমার মূলত এখানে যেটা করতে পারি সেটা হলো একটু পেডিং দিয়ে দিতে পারি। সো আমরা একটা কাজ করি, পেডিং দিয়ে দিই চারিদিকে। সো পেডিং ইউজ করি নরমালি চারিদিকে দেওয়ার জন্য, আমি এইভাবে দিতে পারি, 20 পিক্সেল দিয়ে দিলে মনে হয় বেশি হয়ে যাবে।
তো আচ্ছা আমি একটা কাজ করি 15 দিয়ে দিই, সো 15 দিলাম, সো প্যাডিং দিয়ে দিলাম। আচ্ছা তো তারপরে দেখি জেএস লেখাটা আমার হোয়াইট আছে বাট এখানে ব্ল্যাক, সো আমি যেটা করব সেটা হলো গিয়ে কালার হোয়াইট, সো আমার জেএস লেখাটা হোয়াইট হয়ে যাবে। আচ্ছা তারপরে আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি এটা গুল হোক, আমার বাকি সব কিছু শেষ, আমরা শুধু গুল করতে চাচ্ছি। So, আমরা জানি এটা কিভাবে গুল করতে পারি, বর্ডার রেডিয়াস দিয়ে। সো বর্ডার রেডিয়াস দিলে মূলত এইভাবে ইয়ে হয়। So, আমি একটু দেখাই এইভাবে বর্ডার রেডিয়াস আমি যদি দিই হচ্ছে, আমি নর্মালি কি দিতাম, মানে সাপোজ 60 পিক্সেল যদি দিই সেক্ষেত্রে কি হয়, এইভাবে হচ্ছে মানে হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা যদি 20 পিক্সেল দিতাম তখন কি হইতো, তখন এভাবে হইতো, তাই তো আমরা এভাবে মূলত হচ্ছে। তো আমরা যেটা করব পিক্সেল না দিয়ে নর্মালি 50% যদি দিয়ে দিই পার্সেন্টেজ হইতে, সেক্ষেত্রে মূলত একদম আমার গুল হয়ে যাবে, ঠিক আছে, পার্সেন্টেজ দিলে। আচ্ছা তো আমি 50% দিয়ে এটা মূলত একদম গোল করে ফেললাম। তো দেখি আমাদের মূলত এখানেও কিন্তু একটা আছে, তাই তো। সো আমি জাস্ট ওই ক্লাসটা ইউজ করবো, দেখবো যে এখানেও আমরা সেই জিনিসটা করে ফেলছি, এখানে কিন্তু আবার এই কাজগুলা করা লাগবে না। জাস্ট এখানে কালার হয়তো কালারও কিন্তু সেম আছে, বাট কালার চেঞ্জ থাকলেও ওইটাও করে দেওয়া যাবে, সমস্যা নাই। সো আমাদের এই ফুল কাজটা কিন্তু অলরেডি ডান, এই নেমবারের যে কাজটা এটা কিন্তু আমাদের ডান। আমি যদি এই একসাথে নিলাম, সো নেমবারের কাজটা আমাদের ডান। আচ্ছা এখন আমরা নিচের কাজগুলো করব। সো একটা কাজ করে, এটা যেহেতু লাগতেছে না আমি এটাকে, আচ্ছা নেমবারের কাজ শেষ। এখন আমরা দেখি নিচে কি আছে। নিচে যা কিছু থাকুক না কেন অলরেডি আমরা একবার দেখছি, বাট আমি এখন পার্ট বাই পার্ট করি। আমি এখন যেটা চাচ্ছি সেটা হলো কি এই জায়গায় এই জিনিসটা করে ফেলতে। সো আমরা যাই index.html, এখন আমরা এখানে যে এই নেমবারের কাজ করছি এটা আমি ক্লোজ করে রেখে দেই, মানে নেমবার কাজ এখানে শেষ। এখন আমি একটা কাজ করি সেটা হলো কি এই মেইন সেকশনে কাজ করতেছি, তাই তো। সো আমার একটা কমেন্ট করে দিতে পারি মেইন টাইটেল, তাই তো, এটা মেইনের টাইটেলের কাজ করতেছি। সো মেইন টাইটেল দিয়ে দিতে পারি, আর মেইন সেকশন টাইটেল। জাস্ট হলো কি আমি একটা কমেন্ট করে দিছি আমার বুঝার সুবিধার্থে, যাতে আমি কি করি, যাতে আমি হচ্ছে গিয়ে আমার আই মিন যখন কোনো ইয়ে করার দরকার পড়ে তখন যাতে আমি দেখে বুঝতে পারি এই জায়গায় কি কাজ করছি, এই জায়গায় কি কাজ করছি, এই জিনিসটা। তো আমি যখন এই পার্টে কাজ করব আমি কি করব, ডিভ এর মধ্যেই কাজ করব। তারপরে এখানে আছে হচ্ছে হাই জন, এবং দেখতেছি এইটার সাথে এটার সাইজ প্রায় সিমিলার। সো ড্যাশবোর্ডটা আমরা কি H3 দিছিলাম, সো এখানে H3 দিয়ে দিই। H3 দিয়ে আমি যখন ট্যাব দিব তখন এই জিনিসটা হয়ে যাবে, সো হাই। আচ্ছা তারপরে হচ্ছে এখানে পি ট্যাগ দিয়ে আমি ওয়েলকাম। ওকে ফাইন। আচ্ছা তো আমি দেখতেছি আমার মূলত এইভাবে এই জিনিসটা করাটা এজ সিম্পল এজ আমরা করে ফেললাম। আচ্ছা তো আমি ওই আবার আগের মতো চাইলাম কিন্তু রেড ইয়ে দিয়ে আমি বর্ডার করতে পারি। তো ওটা আশা করি হোপফুলি এখানে দরকার পড়তেছে না। উম, আচ্ছা আমরা এখন একটা কাজ করি, সেটা হলো গিয়ে আমরা এই নিচের এই যে কার্ডটা আছে এই পার্টটুকু আমরা করে ফেলি। ওকে সো আমরা এই পার্টটুকু করলাম। এখন আমাদের যে কাজটা করতে চাই সেটা হলো গিয়ে আমি একটু মুছি। তো সেটা হলো গিয়ে আমরা যেটা করতে চাই সেটা হলো গিয়ে এই অংশটুকু করে ফেলবো, এই অংশটা বাদ, বাকি সব কিছু চিন্তা বাদ দিয়ে আমরা এই অংশটুকু করে ফেলি। তো এখানে কি আছে, এখানে আমি এটা যেটা করতে চাইছি সেটা হলো মেইন সেকশনের মানে এই পার্টটুকু। সো আমি এটা নাম দিতে পারি মেইন সেকশন আপ, মানে এই পার্টটা করতে চাই। তার মানে এটা হলো, আচ্ছা হ্যাঁ মেইন সেকশন, আচ্ছা মেইন সেকশন আপ দিলাম, আর এটাকে দিব হচ্ছে মেইন সেকশন ডাউন, জাস্ট আমার বোঝার সুবিধার্থে। আচ্ছা মেইন সেকশন আপ দিলাম। তারপরে এখন আমরা যেটা কাজ করবো সেটা হলো কি এইটার কাজ শুধু করতে চাই, বাকি সবকিছুর চিন্তা বাদ দিয়েছি। আমি ডিপ দিলাম, ডিবের ভিতরে আমরা কি করব, ডিবের ভিতরে আমরা যেটা করবো সেটা হলো কি এখানে আমার এই জিনিসটা লিখতে চাই। সো আমি নর্মালি কি করি, পি ট্যাগের মধ্যে এই জেএসটা লিখলাম। তারপরে আমার এখানে জন স্মিথ আছে। আচ্ছা সো এখানে দেখতেছি মূলত এইটা থেকে এটা ছোট, ওটা H3 দিছিলাম, তো এটা H4 দেই। তো এখন যেটা করি সেটা হলো H4 দিয়ে আমি এখানে লিখি হচ্ছে জন স্মিথ। সো দেখতেছি এখানে আসতেছে। আচ্ছা তারপরে এখানে ওয়েব এন্ড গ্রাফিক্স ডিজাইনার। তো আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে একটা কাজ করতে পারি, জাস্ট হলো আমার বোঝার সুবিধার্থে আমরা যেটা করছিলাম আগে, একটু
পিক্সেল সলিড রেড দিয়ে দিই, যাতে আমি বুঝতে পারি যে আমার টিপটা এতটুকু, ওকে, বোঝাতে সুবিধা হয়। তো জেএস দিলাম, তারপর জনি স্মিথ লিখলাম, এখন লিখবো হচ্ছে ওয়েব এন্ড গ্রাফিক ডিজাইনার এই জিনিসটা। সো আমি হচ্ছে গিয়ে এখানে যে জিনিসটা করব সেটা হলো গিয়ে পি ট্যাগের মধ্যে ওয়েব এন্ড গ্রাফিক ডিজাইনার, তারপরে আছে হচ্ছে প্রজেক্ট কমপ্লিশন এই লেখাটা, এটা আছে প্রজেক্ট, তারপর একটা আমার কি আছে, আমার প্রোগ্রেস বার আছে, তাই তো। সো এইটা আমরা এইচটিএমএল দিয়ে কিভাবে করতে পারি, আমার এইচটিএমএল দিয়ে যেটা করতে পারি সেটা হলো গিয়ে এই যে প্রোগ্রেস আছে সেটা দিয়ে আমরা করতে পারি। এই যে এখানে প্রোগ্রেস এভাবে, মূলত প্রোগ্রেস দিলে এইভাবে ইয়ে হচ্ছে, তাই তো। সো এটা আমরা কিভাবে করতে পারি, এইচটিএমএল এর আচ্ছা দেখি, আমি আমি নিজেই ভুলে গেছি এটা আসলে। এটা হলো প্রোগ্রেস বার, প্রোগ্রেস বার তো বলে না, এটা হলো আমার আহ কি জানি আমার এটার আরেকটা কি জানি একটা নাম আছে, ওই নামের ট্যাগ একটা আছে প্রোগ্রেস। সো আমি একটা সার্চ দেই এইচটিএমএল প্রোগ্রেস বার কমান্ড প্রোগ্রেস ট্যাগ, আচ্ছা দেখি। সো প্রোগ্রেস আইডি ভ্যালু, আচ্ছা এখানে আমি যদি এখানে প্রোগ্রেস আসছে, আচ্ছা। সো এখানে আমরা যেটা করতে পারি, এখানে প্রোগ্রেস লেভেল নামে একটা জিনিস আছে, জাস্ট লেভেল করার জন্য ডাউনলোডিং প্রোগ্রেস। সো আমি এখানে পি টেক দিয়ে করে ফেলতে পারি, আর এখানে যদি লেভেল দিতাম, আচ্ছা লেভেল দিয়ে আমরা করে দেখতেছি। সো এখানে প্রোগ্রেস আবার আমি একটু লিখি। সো প্রোগ্রেস, ওকে, এখানে বাই ডিফল্ট এইভাবে দেখাচ্ছে, সমস্যা নেই। তো এখন আমি যদি ইয়ে করে দিই, যে এখানে যেভাবে আছে, আমি যদি ভ্যালু যদি দিয়ে দিই, সো সেক্ষেত্রে দেখি কি হয়। আমি ভ্যালু দিয়ে দিই সাপোজ হচ্ছে 80, তো আমি দেখি কি হইলো। তো আমি দেখতেছি 80% কমপ্লিট হয়েছে। সো আমার এখানে এই যেভাবে আছে, মানে 80 আছে না, সো আমি 80 দিলাম, সো 80% এভাবে এখন ফিক্সড হয়ে গেছে। বাট আমার নর্মালি যেটা হয় সেটা হলো গিয়ে এইভাবে ঘুরতে থাকে আর কি, এই যেভাবে ইয়ে করতে থাকে। সো আমি যখন ভ্যালু দিয়ে দিচ্ছি তখন আমার এটা মূলত এতটুকু হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমি জাস্ট এটা পি দিছিলাম। এখন এটার একটা কাজ করি, এখানে আমি একটু লেভেল দিয়ে দেখি কি হয়। পি দিলেও সমস্যা নাই। তো আমি জাস্ট হলো গিয়ে এখানে লেভেল ট্যাগ ইউজ করি। তো এখানে দিলাম সাপোজ হাই লিখলাম, জাস্ট দেখার জন্য। এই যে লেভেল মানে এখানে আসতেছে, সো ওইটা আবার উপরে তোলা যায়, সমস্যা নেই। বাট আমরা পি দিয়ে করে ফেলি, এত ঝামেলার দিকে না যাই। সো আমরা পি দিয়ে করলাম প্রজেক্ট কমপ্লিশন, তারপরে এই জিনিসটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমার কি আছে, নিচে 80% লেখা আছে। সো আমরা পি দিয়ে লিখলাম হচ্ছে গিয়ে 80%। আর এখানে আরেকটা ইয়ে দেওয়া যায়, যে ফর দিয়ে, ফর মনে হয় আছে, একটু আগে এখানে দেখছিলাম। এই যে ম্যাক্স ভ্যালু কত, এটাও দেওয়া যায়। আচ্ছা, সো এখানে ম্যাক্স দিলে আলটিমেটলি আমার ম্যাক্স ভ্যালুটা কত সেটা মূলত দিয়ে দিতে পারি, 100-র মধ্যে মূলত 80, এই জিনিসটা এভাবে। তো আমরা এখানে এইভাবে দিয়ে দিতে পারি, ওর আমরা চাইলে এখানে 80 দিয়ে নর্মাল এভাবে দিয়ে দিতে পারি আসলে। তো আমি নিচে প্রোগ্রেসটা একটু দেখি। আমি এখন এই সেম জিনিসটাই আমি কপি করব। সেম জিনিসটা আমি এখন যা করলাম সেই জিনিসটা কপি করে এখানে পেস্ট করব। তো তারপরে আমি জাস্ট এখানে নাম কি, ওভারঅল রেটিংস, আমি এখানে নামটা চেঞ্জ করে দিই, ওভারঅল রেটিং। তারপরে এখানে আছে হচ্ছে 7/10, তাই তো। সো এখানে দিব হচ্ছে 7/10। সো এইভাবে। সো এখন আমি এখানে ভ্যালু দিয়ে দিতে পারি হচ্ছে 7। তো এখানে আমি যদি এটা কেটে দেই তখন কি হয়, তখন দেখতেছি আমার এতটুকু দেখাচ্ছে। আর আমি যদি এখন এটা কেটে দিই তখন কি হয়,
এখন দেখি যে এরকম ফুলই সবসময় দেখাচ্ছে, বাট আমার এখানে একটু বেশি, এখানে একটু কম। তো আমি এখানে ম্যাক্স দিয়ে দিলাম। আমার এই ক্ষেত্রে 100-এর মধ্যে যেহেতু পার্সেন্টেজ যেহেতু, সো আমি 100 দিয়ে দিলাম। আর এখানে যেহেতু 7/10, তার মানে 10-এর মধ্যে, সো আমি এখানে ম্যাক্স দিয়ে দিলাম হচ্ছে 10। বাট এই ম্যাক্সটা না দিলেও হোপফুলি খুব একটা সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তো আমরা ঠিকঠাক ভাবে এটা দিয়ে দিলাম, যাই হোক। ওকে, তো এখন আমাদের যে কালারটা, সেই কালারটা আমরা ঠিক করে ফেলি। তার আগে আমার এখানে জেএস দিছি, জেএস। আচ্ছা, এই সাইড থেকে আসি আমরা, তারপরে এগুলো ঠিক করি। সো জেএস, জেএস এর মধ্যে আমরা নরমালি দিতেছি এইটা যে দিছি এইটার মতোই সিমিলার, এবং এখানের যে কালারটা ছিল আমরা একটু দেখি, 536FFE। তো এইটার ক্ষেত্রে 536FFE, তার মানে একদম সেম। এইটা আর এটা একদম সেম। ওকে, সো এটা আর এটা একদম সেম। আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে, ওখানে যে জিনিসটা করছিলাম, ক্লাস ইউজ করছিলাম, এখানে সেম ক্লাসটা দিয়ে দিব। সো এই জেএস, এখানে কি ইউজ করছিলাম, ইউজার ডিপি, এবং এটা আমি ইয়ে ইউজ করছিলাম, মানে আমার আইডি ইউজ করছিলাম, বাট এটা এখন ক্লাস বানিয়ে দিলাম। তো ক্লাস বানানোর সাথে সাথে দেখতেছি এটা চলে গেছে। তো আমাদের কাজ হবে গিয়ে নেবের এখানে গিয়ে আমার আচ্ছা কই, আহ, এখানে গিয়ে নেবের এখানে গিয়ে আমার যে জেএসটা আছে, এই যে এখানে যে আইডি দিছিলাম, জাস্ট আইডিকে আমি ক্লাস বানিয়ে দিই। আচ্ছা, তো এখন আমি কি করব, আমি যেটা করব সেটা হলো গিয়ে, তো আমি এখন যেটা করব সেটা হলো গিয়ে, আমার এখানে ক্লাসটা দিয়ে দিব। ক্লাসটা দেওয়ার সাথে সাথে দেবো আমরা এটা, এটার মতো হয়ে গেছে। সো আমি হচ্ছে কি এখানে ক্লাস এড করে দিব কি, আবার ওই যে ইউজার ডিপি যেটা দিছিলাম নাম, সো ইউজার ডিপি দিয়ে দিলাম, এবং দেখতেছি আলটিমেটলি মূলত এটার মতো হয়েছে, এবং উইডটা আমরা আমাদের ফিক্স না থাকা এরকম হয়ে গেছে। সো এটা আমরা পরে ঠিক করতেছি, সমস্যা নাই। সো এই ক্ষেত্রে মূলত উইডটা বেশি হয়ে গেছে, উইডটা বেশি পাচ্ছে এই জন্য উইডটা হয়ে গেছে, আর এখানে বেশি পাচ্ছিল না এই জন্য উইডটা কম হয়েছে। তো আমরা যদি এখন এটা ঠিক করতে ফেলতে চাই, এই ক্ষেত্রে কি করব, এখানে জাস্ট হলো আমি একটা উইড দিয়ে দিব। উইড দিয়ে দিব সাপোজ হচ্ছে গিয়ে 50 পিক্সেল দিয়ে দেখি কি হয়। সো দেখতেছি এটা একটু বেড়ে গেল। সো আমি একটা কাজ করি, 40 পিক্সেল। সো এটাও 20 পিক্সেল। ওকে, আচ্ছা আমি একটা কাজ করি 18 পিক্সেল। সো এখন দেখতেছি আমার মোটামুটি কাছাকাছি ঠিক আছে। সো আমি মূলত উইড 80 পিক্সেল দিয়েও সেই জিনিসটা করে ফেলতে পারি। ওর হচ্ছে 15 পিক্সেল দিয়ে দেখি এটা, হ্যাঁ এখন ঠিক আছে। সো এইভাবে আমরা মূলত উইডটা দিয়ে দিলাম যাতে আমার এটা বেশি না হয়ে যায়। ওই ক্ষেত্রে ওইগুলো অ্যালাইন করলে আমার মূলত এই জিনিসটা হয়তো বা ঠিক হয়ে যাইতো, কারণ হলো গিয়ে এটা আমার জায়গা ফাঁকা পাচ্ছে, এই ফুল জায়গাটা ফাঁকা আমার উইডটা নিয়ে নিচ্ছে বাই অটোমেটিক। সো এই প্রবলেমটা হয়েছিল, এখন আমরা জাস্ট হলো গিয়ে উইডটা দিয়ে দিলাম, এখন দেখতেছি আমার এটা ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমরা ঠিক করে ফেললাম। এখন আমরা যেটা করব সেটা হলো গিয়ে, আমার জনি স্মৃত তো ঠিক আছে, এইটাও ঠিক আছে। আচ্ছা, তারপর প্রজেক্ট কমপ্লিশন এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা। আচ্ছা, এখন আমার এই কালার গুলা ঠিক করে ফেলি। আচ্ছা, তো এখন আমরা কি চাই, আমরা এখন যেটা চাই সেটা হলো গিয়ে এখানে আমার ইয়েটা চেঞ্জ করা, তাই তো, আমার এখানে কালারটা আমার চেঞ্জ করতে চাচ্ছি। তো এখানে আমার কালারটা দেয়া আছে। তো আমরা একটু দেখি যে কালারটা আমরা চেঞ্জ করতে পারি নাকি। এখানে যদি আমি দেই হচ্ছে গিয়ে আমার কি জানি, আমার হচ্ছে গিয়ে স্টাইল দিয়ে দিই এখানে ডিরেক্ট। তারপর হচ্ছে গিয়ে কালার দেই, কালার সাপোজ রেড দেই, সেক্ষেত্রে দেখি চেঞ্জ হয় নাকি, না হয় নাই। তো আমি একটা কাজ করে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি আমার চেঞ্জ হয় নাকি। সো এই ক্ষেত্রেও আমার এটা সবুজ হয়ে যাচ্ছে, তার মানে চেঞ্জ হচ্ছে না, যেটা আমরা চাচ্ছি রেড। তো এই ক্ষেত্রে আমার ওয়েব কিট বা অন্য ইয়ে দিয়ে মূলত এই জিনিসটা করা লাগে। তো এটা যেহেতু আমরা সাপোজ এক্সাম হলে, সো এই জিনিসটা আমরা পারতেছি না, তখন আমরা কি করব, আমরা আমাদের এখানে দেখতেছি কালার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আছে। সো আমরা সিম্পলি এই সেম জিনিসটাই আমরা ডিভ দিয়ে করে ফেলতে পারি। কিভাবে করতে পারি সেই জিনিসটা আমি একটু দেখাবো, ঠিক আছে। আচ্ছা, তো এই সেম জিনিসটা আমরা কি দিয়ে করে ফেলবো, ডিভ দিয়ে করে ফেলবো। তো এখানে যদি আমার কালারটা এরকমই থাকতো, এই কালারটাই থাকতো সব জায়গায়, ওই ক্ষেত্রে আমরা এই প্রোগ্রেস মানে আমরা প্রোগ্রেসটা ইউজ করতে পারতাম। তো এখানে যেহেতু আমার কালারটা বারবার চেঞ্জ করা লাগতেছে, তো আমরা যেহেতু দেখতেছি এটা আমাদের জন্য এখন এই মুহূর্তে এই জিনিসটা আমাদের জন্য চিন্তা করাটা ডিফিকাল্ট। সো আমরা অন্য অ্যাপ্রোচ
ডিরেক্টলি চলে যাব অন্য অ্যাপ্রোচে, ঠিক আছে। সো আমরা আরেকটা আমাদের আছে হচ্ছে গিয়ে যেটা, সেটা হলো গিয়ে ইনপুট রেঞ্জ আছে। সো ওইটার ক্ষেত্রে সিমিলার, আসলে আমরা এই কালারটা চেঞ্জ করতে গেলে ওয়েব কিট ওই অনুযায়ী, মানে ওয়েব কিট তারপরে বিভিন্ন এইগুলো আছে, সো ওইগুলা দিয়ে আমাদের মূলত কালারটা ইয়ে করতে হয়, চেঞ্জ করতে হয়। সো আমরা এইভাবে না গিয়ে আমরা মূলত একদম ডিভ ইউজ করে ফেলবো, যেটা আমাদের জন্য খুব বেশি ফ্লেক্সিবল। সো আমি ডিভ এর মধ্যে আমি কি করব, আমি হচ্ছে একটা উইডথ দিয়ে দিব। সো এখানে যেহেতু 80%, সো আমি একটা কাজ করি, আমি এখানে একটা ক্লাস দিয়ে দিই, আমার ক্লাসের নাম দেই হচ্ছে গিয়ে আর এখানে আমি আইডি দিয়ে দিই, আইডির নাম দেই হচ্ছে গিয়ে আমার, এটা হলো 80% প্রোগ্রেস, তাই তো। সো 80% প্রোগ্রেস দেই, প্রোগ্রেস 80। সো এখন আমরা মূলত এই জাস্ট একটা ডিভ, খালি ডিভ ক্রিয়েট করছি, এখন এইটাতে মূলত স্টাইল করে আমরা মূলত এই প্রোগ্রেস বারটা ক্রিয়েট করে ফেলবো, ঠিক আছে। সো আমি মূলত এখানে নিচে যেটা করি সেটা হলো গিয়ে, এটা হলো গিয়ে মেইন সেকশন। আচ্ছা, তো আমি এখন এর নিচে মূলত যেটা করব সেটা হলো গিয়ে, এটা যেহেতু আইডি ক্রিয়েট করছি, সো প্রোগ্রেস 80 দিলাম, মানে আমরা আইডি ক্রিয়েট করছি। আচ্ছা, তো এখন আমরা কি করতে চাচ্ছি, এইরকম আমার ইয়ে করতে চাচ্ছি। তো এখানে একটা উইথ আছে, তারপর এখানে একটা হাইট আছে। সো আমরা এখানে উইথ হাইট দিলে আর ব্যাকগ্রাউন্ড কালার দিলে দেখবো যে আমার মূলত এখানে শো করতেছে, এখানে তো কোনো কিছু শো করতেছে না। তো আমি ফার্স্টে একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দিই। সো আমি দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি আমার কত, 536 এফএফই। সো এই জিনিস দিলাম। এখন আমার এখানে কি আছে, সেটা আছে, যেটা আছে সেটা হলো কি আমার হাইট আছে, উইথ আছে। যেহেতু হাইট উইথ দিই না, এই জন্য এখানে শো করতেছে না। তো আমি উইথ দিলাম, সাপোজ দেই হচ্ছে গিয়ে 70%, সাপোজ আমি দেই, দেই কি হয়। সো আমার কোনো কিছু শো করতেছে না, কারণ আমি হাইট দেই নাই। সো আমার হাইট যেহেতু 0, এই জন্য শো করতেছে না। তো হাইট দেই সাপোজ হচ্ছে 20 পিক্সেল। তো এখন দেখতেছি মূলত আমার এটা শো করতেছে। আর আমার যেহেতু ডিভ এত বড়, ওই জন্য 70% মূলত এতটুকু জায়গা নিয়ে নিছে আর কি। তো আমরা এটা পরে অ্যাডজাস্ট করে নিব, আপাতত আমি 30% দিয়ে দিই। যাই হোক, এটা পরে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি আর কি, সমস্যা নেই। আর হচ্ছে এখানে দেখতেছি ঘুরানো আছে, তাই তো। সো এখানে 20 পিক্সেলটা বেশি হয়ে গেছে, আমরা দিয়ে দিই 10। এখন মোটামুটি ঠিক আছে, আমি 12 দিয়ে দিই, 12 পিক্সেল। আর এটা যেহেতু ঘুরানো আছে, তার মানে এটা বর্ডার রেডিয়াস যদি আমি দিয়ে দিই, সাপোজ হচ্ছে গিয়ে 10 পিক্সেল, কি হয়। সো দেখতেছি আমার মূলত এটার মতো হয়ে গেছে। আচ্ছা, তো এখানে মূলত এই কালারটা, এই কালার থাকলেও সমস্যা হইতো না, বাট এই ক্ষেত্রে দেখতেছি আমার কালারটা চেঞ্জ আছে। সো ওই ক্ষেত্রের জন্য হইলেও আমরা মূলত আমাদের প্রোগ্রেস বার গুলা তখন এইভাবে দিব, এবং আমরা নিচে দেখি আমাদের কালার কিন্তু চেঞ্জ আছে, এই যে C1 CD, ওর কালার কিন্তু চেঞ্জ আছে। ওকে, আচ্ছা। তো এখন আমরা সেম ওভারঅল রেটিং এর ক্ষেত্রেও সেম জিনিসটা করে ফেলি। তো আমি একটা কাজ করি, আমি আপাতত মানে আমি আপাতত যেটা করি সেটা হলো গিয়ে, আমার এই ওয়েটটা একটু কমিয়ে দেই। সো একটা কাজ করি, এইটা হলো কি আমার এই ডিপটা এখান থেকে কপি করলাম, তারপরে এখানে পেস্ট করলাম, তারপরে এখানে প্রোগ্রেস 80 দিছি, এটা হলো গিয়ে 7। সো প্রোগ্রেস 7 দিলাম নাম। এখন আমি এই আইডিটা জাস্ট হলো গিয়ে প্রোগ্রেস 7, তারপরে আমি কি করব, এই ফুল জিনিসটা কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই। তো আমি আপাতত জাস্ট হলো গিয়ে এখানে হলো 10% কমিয়ে দিলাম, পরে আমরা অ্যাডজাস্ট করে নিব আমাদের যখন সবকিছু তোলা হয়ে যাবে। তো এখানে কি আছে, এখানে যে জিনিসটা আছে সেটা হলো গিয়ে আমার কালারটা আমি দিয়ে দিই, জাস্ট কালারটা ঠিক করে দিয়ে দিই। এটা হলো গিয়ে F93, তারপরে আছে 536। সো 536 দিলাম। সো এই কালারটা এখানে দেওয়া আছে F93, 536। আচ্ছা, তো এতটুকু কিন্তু আমার করা মোটামুটি আমার সবকিছু ডান। এখন আমার যেটা করতে হবে, এইটা এই পাশে আছে, এটা এই পাশে আছে, এই জিনিসগুলো ঠিক করতে হবে। আচ্ছা, তো দেখি এইটা এটার নিচে আছে, এটা এটার নিচে আছে, এই জিনিসটা তো ঠিক আছে, এইটা এটার নিচে, তাই তো। সো এইটাকে আমি একটা ডিভের মধ্যে ঢুকিয়ে ফেলি, যাতে আমার এইটা এটার পাশে আসে আমি যখন ফ্লেক্স করি, তারপর এইটা এটার পাশে আসে। তো আমি এটা, আচ্ছা, আগে ডিভে ঢুকানোর আগে আমি একটা কাজ করি, আমার যে মেইন যে ডিভটা আছে, এটা যেহেতু আমরা পাশাপাশি যাচ্ছি এগুলা, সো আমি ওইটাকে ফ্লেক্স করে দেই, ডু ফ্লেক্স, যেটা আমরা অলরেডি ক্রিয়েট করছিলাম। তো আমার মেইন সেকশন আপের এখানে আমি হলো গিয়ে এখানে হচ্ছে ক্লাস অ্যাড করি, কি আমি অলরেডি ক্রিয়েট করে আসলাম ডুপ্লেক্স। এখন দেখবো যে সবকিছু পাশাপাশি হয়ে গেছে, সবকিছু পাশাপাশি হয়ে গেছে।
তাই তো সব কিছু পাশাপাশি হয়ে গেছে, বাট আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি এইটার পাশে এইটা আসুক। তো জন স্মিথ আর ওয়েব এই দুইটাকে আমরা একটা ডিবের মধ্যে ঢুকিয়ে নেই। সো এটাকে আমরা একটা ডিবের মধ্যে ঢুকাইলাম। এখন দেখবো যে এটা ঠিকই আছে এইভাবে, বাট আমার এটা পাশাপাশি আসছে। আচ্ছা, তো এই ফুল জিনিসটাকেও আমি এইটার পাশে চাচ্ছি। তার মানে এই ফুল জিনিসটাকে আমি কি করি, ফুল জিনিসটাকে আমি আরেকটা ডিবের মধ্যে ঢুকাই। সো আমার এই টোটাল ফুল জিনিসটাকে আমি যদি আরেকটা ডিবের মধ্যে ঢুকাই, সেই ক্ষেত্রে দেখবো যে আমার ওই ডিপটা ফুল জিনিসটা আমার মূলত এটার পাশে চলে আসছে। সো আমি এটাকে ঢুকাইলাম, এখন দেখতেছি এটার পাশে চলে আসছে। ওকে, ফাইন। আর এখানে দেখতেছি মোটামুটি একটা গ্যাপ আছে, তাই তো? সো আমরা এখানে মার্জিন দিয়ে সেই জিনিসটা করে ফেলতে পারি, অথবা আমার হচ্ছে ফ্লেক্সের গ্যাপ দিয়ে করে ফেলতে পারি। আচ্ছা, যাই হোক, তো আমরা এটা পরে করি। আমার মূলত এইরকম তৈরি হয়েছে। তো আমি এই গ্যাপগুলো আমরা পরে দেই, সমস্যা নাই। এখন আমরা যেটা করি সেটা হলো গিয়ে এখানে আমরা দেখতেছি যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে হোয়াইট, তাই তো? সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু দিয়ে দিই হোয়াইট। সো আমাদের এখানে মেইন যে ক্লাসটা আছে এটা আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে হোয়াইট আছে, এখানে হোয়াইট আছে, এখানে হোয়াইট আছে, তাই তো? এখানে হোয়াইট আছে, এখানে হোয়াইট আছে, এখানে হোয়াইট আছে, এখানে হোয়াইট আছে, এখানে হোয়াইট আছে। সো আমরা একটা ক্লাস ক্রিয়েট করতে পারি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটের জন্য। আমরা একটা কাজ করি, সেটা হলো কি এখানে একটা ক্লাস তৈরি করে ফেলি বিজি হোয়াইট নামে। আচ্ছা, বিজি হোয়াইট কার্ড নাম দিয়ে, যেহেতু আমরা কার্ডের জন্য করতেছি। সো আমি জাস্ট হলো কি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়ে দিব। আচ্ছা, তো এইটা আমি জাস্ট হচ্ছে গিয়ে একটু কপি করলাম এই ক্লাসটা। এখন কি করব, এখন এখানে এইটার মেইন সেকশনে আপের এখানে ক্লাস দিয়ে দিব। আচ্ছা, এখানে হবে না, মূলত যে জিনিসটা হবে এটা তো ফুল আপ মানে কি, আপ মানে হচ্ছে আমার এই মেইন সেকশন আপ। আচ্ছা, আপের মধ্যে আমরা কি করছি, আপের মধ্যে হচ্ছে আমরা যে জিনিসটা করছি সেটা হলো কি এই যে জন স্মিথ ইউজার, তারপর ওয়েব গ্রাফিক্স এই জিনিসটা করলাম, তারপরে এটা করছি, তারপরে এটা করছি। আচ্ছা, ওকে, এই ফুল জিনিসটা করছি, তাই তো? সো আমরা যদি এখানে এই যদি রাখি সেক্ষেত্রে কি হয় দেখি, বিজি হোয়াইট কার্ড দিলাম, সেক্ষেত্রে আমরা চেঞ্জ দেখতেছি না। আচ্ছা, সো আমরা একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ডটা রেড দিয়ে দেখি। তো আমাদের কিন্তু চেঞ্জ হয়েছে, বাট ওই যে আমরা স্টিল এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ না করে আমরা বুঝতে পারতেছি না। তো আমরা এখন একটা কাজ করি, সেই কাজটাকে, সেটা হচ্ছে আপাতত আমরা এটা যে হোয়াইট আছে, আচ্ছা, আমরা একটা কাজ করি, আমাদের এই জিনিসটা বোঝার জন্য আমরা ডিরেক্টলি ওই ব্যাকগ্রাউন্ডটা আগে চেঞ্জ করে ফেলি। এখন দেখি ব্যাকগ্রাউন্ডে কি আছে, এই যে ব্যাকগ্রাউন্ড, মানে এই যে ব্যাকগ্রাউন্ড, টোটাল ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে মূলত দেওয়া আছে, এবং এই কালারটা হচ্ছে কি এইটা। So আমরা মূলত ওইটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে ফেলি। তো ওইটা চেঞ্জ করতে গেলে আমাদের মূলত যে জিনিসটা করা লাগবে, এই যে এই ফুল জিনিসটা আমরা আলাদা আলাদা করছি, তাই তো? এটা নিচে এইটা। সো এই ফুল জিনিসটাকে আমার এখন পর্যন্ত এতটুকুই তো আমরা করলাম। সো এই ফুল জিনিসটাকে আমরা কি করবো, একটা ডিবের মধ্যে ঢুকে তারপরে ব্যাকগ্রাউন্ড কালার দিলে মূলত আমার এটা ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে। সো আমি এখন পর্যন্ত এখানে মেইন সেকশন টাইটেল দিছি, তারপর মেইন সেকশন এই যে আপ দিছি। সো এই ফুল জিনিসটাকে আমি কাট করলাম, তারপরে একটা ডিবের মধ্যে ঢুকাই, তারপরে এটাকে পেস্ট করলাম। ওকে, তো এখন আমার মেইন সেকশন আপ। আচ্ছা, সো মেইন সেকশন টাইটেল এখান থেকে শুরু হয়েছে। আচ্ছা, আমি একটু কাজ করি, আমি এটা ফরম্যাটিং করে নিলাম। এখন আমি জাস্ট হচ্ছে কি আমার এই ডিভের মধ্যে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই। সো আমার এখানে স্টাইল দিয়ে ডিরেক্ট এড করে দিই বিজি কালার। সো কালারটা কি বলছে, কালারটা বলছে হচ্ছে গিয়ে তার আগে আমি যে এখানে রেড দিছিলাম এটা একটু কমেন্ট করে ফেলি যাতে আমার রেডটা না দেখা যায়। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি দিছে, ব্যাকগ্রাউন্ড কালার দিছে হলো কি আমি হ্যাশ দিলাম ইবি ইবি ইবি, এই জিনিসটা দিছে। আচ্ছা, এই তো একটু আর কি ইয়ে টাইপের। সো এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি দিছে, ব্যাকগ্রাউন্ড কালার দিছে হচ্ছে গিয়ে ইবি ইবি ইবি। সো আমি দিলাম ইবি ইবি ইবি। আচ্ছা, যাই হোক, তো আমার ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া শেষ। এখন আমরা আমার আগের জায়গায় ব্যাক আসি যাতে আমাদের চেঞ্জটা এখন বুঝতে পারবো। সো এখানে মূলত হোয়াইট কালার আছে, ঠিক আছে? সো আমরা একটু যদি খেয়াল করি দেখতেছি এখানে হোয়াইট, বাট এখানে হলো গিয়ে ওই কালারটা। সো এখানে মূলত এভাবে এখানে মানে পিকচার তুলছি তো, সো ওই জন্য বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি। সো এখানে মূলত একদম হোয়াইট আছে। সো আমরা আমাদের এই কার্ডের ব্যাকগ্রাউন্ডটা কি দিব, হোয়াইট দিব। সো এখানে আমরা কার্ডের ব্যাকগ্রাউন্ডটা কি করব, আমি এটা আনকমেন্ট করি ফার্স্টে। সো কার্ডের ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট দিয়ে দিই। আচ্ছা, হোয়াইট দিয়ে দিলাম। সো আমার এটা হোয়াইট হয়ে গেছে। আচ্ছা, তো এখানে যেটা হয়েছে হোয়াইট কিন্তু হয়েছে, বাট আমার একটু খেয়াল করি আমার যে মেইন যেটা আছে সেটা একদম লেগে লেগে আছে, পেডিং টেডিং অনেক কিছু আছে। তো
একটা কাজ করতে পারি, সেটা হলো কি এখানে দেখতেছি আমার কি আছে, আমার যেটা আছে সেটা হলো গিয়ে আমার এখানের মধ্যে একটু গ্যাপ আছে, তাই তো? তারপর এখানের মধ্যে গ্যাপ আছে, এখানের মধ্যে গ্যাপ আছে, তারপর হচ্ছে গিয়ে উপরের দিকে আমার কি আছে, এই জায়গায় একটা গ্যাপ আছে। ওকে, সো এই জন্য আমি মূলত একটা পেডিং দিয়ে দিব এখানে। আর আমরা যদি একটু খেয়াল করি সেটা কি, সেটা হচ্ছে কি আমার এই যে কালারটা, এই কালারটা মূলত আগে মূলত এখানে ভালোই একটা মার্জিন আছে এবং এখানেও আমার কি আছে, এটার পরে একটা মার্জিন আছে। আচ্ছা, সো আমাদের যেহেতু এটা এখান থেকে শুরু হয়েছে, সো ওই মার্জিন আমি একটু হালকা মার্জিন দিয়ে দিতে পারি। সো হ্যাঁ, একটা মার্জিন দিয়ে দিব আমরা, হালকা করে একটু মার্জিন দিয়ে দিব, এখানে দিব, এখানে দিব। আচ্ছা, তো এখন আমরা যেটা করি সেটা হলো গিয়ে আমার এটা আছে কিসে, এটা আছে হচ্ছে গিয়ে আমার এই যে এখানের মধ্যে আমরা স্টাইলটা দিছি। তো আমরা একটা কাজ করতে পারি, সেই কাজটা কি, সেই কাজটা হলো এখানে স্টাইল দিলাম, বাট আমি এখানে একটা আইডি ক্রিয়েট করে ফেলি। এই আইডি আমরা যেহেতু মেইন সেকশনে কাজ করতেছি, আমি নাম দিলাম মেইন সেকশন, আইডির নাম দিলাম হচ্ছে গিয়ে মেইন সেকশন। তো আমি এই মেইন সেকশনের মধ্যে স্টাইলগুলো দিয়ে দিব। আমি এখানে মেইন সেকশন, এখানে প্রোগ্রেস বার। আচ্ছা, তো মেইন সেকশনের এখানে আইডি ক্রিয়েট করছে হলো মেইন সেকশন নামে, এখানে স্টাইলগুলো দিয়ে দেবো। তো আমি অলরেডি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম স্টাইল দিয়ে, সো আমি এখানে না রেখে এই জিনিসটাকে, যেহেতু আইডি তৈরি করছি আমি এখানে রাখলেও সমস্যা নাই, যেহেতু তৈরি করছি, সো আমি এটা এখানে নিয়ে আসলাম জাস্ট এমনি। আচ্ছা, তো এখন আমি কি করব, পেডিং দিব, পেডিং দিয়ে দেই। আমি পেডিং দিব হচ্ছে উপরে নিচে ডানে বামে, তাই তো? সো দিলাম হচ্ছে 20 পিক্সেল, দেখি হয়। সো মোটামুটি একটা পেডিং ক্রিয়েট হয়ে গেছে, ওকে ফাইন। তারপর আমি যেটা করি সেটা হলো কি আমার এখানে দেখতেছি আমার মূলত কি আছে, একটু মার্জিন আছে, তাই তো? এই যে এই জায়গায় একটু মার্জিন আছে এবং আমরা যদি একটু খেয়াল করি এখানে মার্জিন আছে একটু। সো আমরা একটু এখানে মার্জিন দিয়ে দিই, চারপাশে সাপোজ দিই হচ্ছে 10 পিক্সেল, দিয়ে কি হয়। সো এটা মার্জিন হয়ে গেছে, আমি এটাকে একটু বাড়িয়ে 20 পিক্সেল দিয়ে দিই। সো 20 পিক্সেল হয়ে গেছে। আচ্ছা, আর এটা একটু মেবি বর্ডার আছে, তো আমরা একটু বর্ডার দিয়ে দিই এখানে। সো জাস্ট হলো কি এখন আমি বর্ডার রেডিয়াস দিয়ে দিই, রেডিয়াস আছে, সো সাপোজ দিয়ে দিলাম হচ্ছে কি 10 পিক্সেল, দিয়ে কি হয়। সো 10 পিক্সেল আমার একটু রেডিয়াস করে দিলাম। আচ্ছা, যাই হোক। আর এই রেটটা আমরা যদি মাত্র আছে আমাদের বোঝার জন্য, ঠিক আছে? ওকে, তো এখন আমরা বুঝতেছি যে আমার এটা যে হোয়াইট করছি, এটা হোয়াইটটা আমরা এখন ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে এই অংশটুকু আছে এবং এটা আমরা হোয়াইট করছি। ওকে ফাইন। এখন আমরা যে জিনিসটা করব, আমরা অলরেডি এই কার্ডটা তৈরি করছি এবং এইটুকু করা ডান এবং এই কার্ডটুকু করা ডান। ওকে, এইটুকু করা ডান, এই কার্ডটুকু করা ডান। এখন আমরা যেটা করি, এই কার্ডটা করে ফেলি, এই কার্ডটা করে ফেলি, এই কার্ডটা করে ফেলি, এবং এটা আমরা খুব ইজিলি, খুব সিম্পলি করে ফেলতে পারবো। কিভাবে করে ফেলতে পারবো, আমরা যেটা করব সেটা হলো গিয়ে, আচ্ছা, তো আমরা একটু খেয়াল করি, আমি এখানে আমি ওই কার্ডগুলো তৈরি করে ফেলি। সো এটা হলো কি আমার মেইন সেকশন, তাই তো? সো মেইন সেকশনের ভিতরে কিন্তু আমরা কাজ করতেছি। আমরা অলরেডি এইটা মেইন সেকশন টাইটেলের কাজটা করলাম, এখন মেইন সেকশন আপের কাজটা করতেছি, তাই তো? সো আপের কাজের মধ্যে আমি কি করলাম সেটা হলো গিয়ে আমি অলরেডি এই কার্ডটা তৈরি করে ফেললাম। এখন আমি যেটা করব সেটা হলো গিয়ে আমার যে মানে এই কার্ডটা আছে টাস্ক কমপ্লিশন, এটা তৈরি করে ফেলি। সো আমি আর একটা ডিভ ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, তো আমার এখানে পি ট্যাগ আছে, টাস্ক কমপ্লিটেড, তারপরে আমার আছে হচ্ছে কি, আমার আছে হচ্ছে কি এখানে আমি সাপোজ H1 দিয়ে দিই 17। তো আমি H1 দিয়ে দিলাম যাতে আমার বড় দেখা যায়, বাট আমি এখানে পিটেক দিয়ে তারপর সাইজটা বড় করতে পারতাম, হোয়াট এভার। আমার এখানে জাস্ট হইলো গিয়ে ইউআইটা মিলানোটা মেন কথা। সো এখানে নর্মালি H1 হবে না, কারণ এটা কোনো হেড মানে আমার কোনো ইয়ে না, টাইটেল, ঠিক আছে, বা হেডিং না। তো আমরা পি টেক দিয়ে তারপর সাইজ বাড়িয়ে দিলে এই জিনিসটা নর্মালি এইভাবেই করে, বাট আমরা এখানে H1 টেক দিয়ে এই জিনিসটা বড় করে দিয়ে দিতে পারি। তো এখন এই জিনিসটা করে ফেললাম। এখন আমাদের মূলত কি করা লাগবে, এই কার্ডটার ব্যাকগ্রাউন্ড দিতে হবে, এবং আমরা জানি অলরেডি আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ক্লাস তৈরি করে আছে, এই যে বিজি হোয়াইট কার্ড। সো ব্যাকগ্রাউন্ডে হোয়াইট দিবে ওই কার্ডগুলোর, জাস্ট আমরা ওইভাবে নাম দিছি এবং এটা ক্লাস তৈরি করছি। সো আমরা ওই ক্লাসটা ইউজ করে ফেলি। আমি এখানে ক্লাস বিজি হোয়াইট কার্ড দিলাম। সো দেখতেছি আমার এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি ক্রিয়েট হয়ে গেছে, তাই তো? আচ্ছা,
ওকে, তারপরে এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট হয়ে গেছে, বিজি হোয়াইট কার্ড। আচ্ছা, ফাইন। তো এখানে আমার বিজি হোয়াইট কার্ডের মধ্যে এখানে কিন্তু আমার রেডিয়াস আছে, তাই তো? কিন্তু আমার এখানে মূলত কোনো রেডিয়াস আমি এখনো দেই নাই, সো আমি এটার মধ্যেই দিয়ে দেই, যাতে দিয়ে দেওয়ার সাথে সাথে দেখবো এটার মধ্যে হয়ে গেছে, এটার মধ্যে সবগুলোর মধ্যে রেডিয়াস হয়ে যাবে। সো আমি বর্ডার রেডিয়াস দিয়ে দিই একটু। বর্ডার রেডিয়াস সাপোজ দিলাম হচ্ছে কি 15 পিক্সেল, দেখি কি হয়। সো একটু বেশি হয়ে গেছে, সো আমি একটু 10 পিক্সেল দিয়ে দিই। সো দেখতেছি আমার মূলত রেডিয়াসটা হয়ে গেল। আচ্ছা, আমি 5 পিক্সেল দিই। আচ্ছা, আমি 10 দিয়ে দিই। তো আমার এই জিনিসটা হয়েছে। ওকে, তো এখানে আমি দেখি আমাদের এই জিনিসটা অলরেডি আমাদের করা ডান। তারপরে আমি একটা কাজ করি, আমি এই কাজটা করে ফেললাম, তাই তো? এই কাজটা লিখে ফেললাম, তারপর পেডিং টেডিং আমরা পরে দিতেছি। তো আমি এখন একটা এই টাস্ক ইন প্রোগ্রেস এই জিনিসটা করে ফেলি। তো এইটার সাথে এইটা একদম আমরা দেখতেছি সেম, তাই তো? সো আমরা একটা কাজ করি, এইটাই কপি করি, কপি করে নিচে হলো গিয়ে এখানে পেস্ট করি, এবং এটা হলো গিয়ে টাস্ক ইন প্রোগ্রেস। তো আমি এখানে লিখে বলি টাস্ক, তারপরে হচ্ছে ইনের আই বড় হাতের, সো ইন প্রোগ্রেস। তারপর এটা হলো 24 লেখা, সো 24, সো দিয়ে দিলাম, শেষ। ওকে, তারপরে আছে হচ্ছে কি এই পাশে আরেকটা, সো আমি একটা কাজ করি, এটাও কাইন্ড অফ এটার মতো, সো আমি একটা কপি করলাম, তারপর হচ্ছে এখানে পেস্ট করলাম, এখানে আছে হচ্ছে রেভিনিউ, সো আমি দিয়ে দিলাম হচ্ছে রেভিনিউ, তারপরে হচ্ছে 30,000। ওকে, তারপরে হচ্ছে একটা পি লাস্ট উইক। ওকে, সো এই জিনিসটা আমার করা ডান, এই যে এই জিনিসটা আমার করা ডান। এখন আমরা করি মেইন জায়গায় আসি আমাদের। তারপরে আমরা মূলত নিচের অংশটুকু করে ফেলবো, সমস্যা নাই। তো এতটুকু আমরা করলাম। এখন আমরা যে জিনিসটা করছি সেটা হলো গিয়ে, যদি এগুলোকে একটু মুছি, এই যে এই ডিপটা এখানে, তাই তো? এই জিনিসটা এখানে করছি, এই জিনিসটা এখানে করছি, এই জিনিসটা এখানে করছি, এবং এই জিনিসটা এখানে করছি। তো আমরা চাচ্ছি এগুলা পাশাপাশি আসুক। এগুলা কি হয়েছে, একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা এরকম আসছে, বাট আমি চাচ্ছি হচ্ছে এগুলা পাশাপাশি আসুক। তো আমরা কি করব, আমরা নর্মালি যেটা করব, এই ফুল জিনিসটাকে কি করব, একটা এগুলা তো ডিপের মধ্যেই আছে, সো ফুল জিনিসটাকে আমি আরেকটা দিয়ে আরেকটা ডিপ তৈরি করব, তাই তো? তারপরে মূলত ওইটাকে ফ্লেক্স করে দিব, তো পাশাপাশি চলে আসবে। তো আমার মেইন সেকশন আপ, এই ফুল এইটা একটা, এই যে উপরেরটা, তারপরে এটা, এইটা, এইটা, এবং দেখছি যেখানে আমরা জাস্ট বোঝার জন্য এখানে বর্ডার দিছি। আচ্ছা থাকুক, এটা আমরা পরে কাটতেছি। সো মেইন সেকশন আপ, সো এই ফুল জিনিসটাকে আমি একটু কাট করলাম কন্ট্রোল এক্স দিয়ে, তারপরে এখানে একটা ডিভ বানাইলাম, তারপরে ডিভে আমি সাপোজ একটা ক্লাস দিয়ে দিই, আমার ক্লাস অলরেডি তৈরি করে আছে ডু ফ্লেক্স নামে। আচ্ছা, এটা আমরা পরে দিই, পরে দিয়ে দেখবো যে চেঞ্জটা কিভাবে হয়। তো আমি এখানে কন্ট্রোল ভি দিলাম। আচ্ছা, তো আমি একটু উপরে যাই, আমার এখানে এই যে ক্লাস, এখানে আমি কি দিয়ে দিব, আমি অলরেডি ক্লাস সেট করে নিই, এই জন্য নিচে নিচে আছে। আমি যখন ক্লাস সেট করবো তখন দেখবো পাশাপাশি চলে আসছে, সো ডু ফ্লেক্স দিলাম। সো দেখতেছি আমার সব কিছু কিন্তু পাশাপাশি চলে আসছে, সবকিছু পাশাপাশি চলে আসছে। কিন্তু আমরা এরকম চাচ্ছি, আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে এইটার পাশে এই দুইটা আসুক, তারপরে এইটা আসুক, তাই তো? সো এই দুইটা নিচে নিচে আগে ছিল, আমরা চাচ্ছি আগের মতোই থাকুক, এই দুইটা পাশাপাশি না আসুক। সো কি করবো, এই দুইটাকে জাস্ট একটা ডিবের মধ্যে ঢুকিয়ে দিব। সো টাস্ক কমপ্লিট, আর এটা কোন জায়গায় আছে, সো টাস্ক কমপ্লিট এই জায়গায়, টাস্ক ইন প্রোগ্রেস এই জায়গায়। সো এই ফুল জিনিসটাকে আমরা একটা ডিভের কন্ট্রোল এক্স দিলাম, একটা ডিভের মধ্যে ঢুকাবো, যাতে আমার মূলত ওইটা ওই ফ্লেক্সটা এই ফুল জিনিসটাকে একটা হিসাবে ইয়ে করে ট্রিট করে। সো আমি এটাকে পেস্ট করলাম। এখন দেখতেছি আমার মূলত এই যে এটা এখানে, তারপর এটা নিচে, এটা, তারপর এটা পাশে, সো এইভাবে মূলত হয়েছে। আচ্ছা, তো আমি তো এখন বুঝতেছি আমার এখানে বর্ডার দেওয়ার দরকার নেই আমার, কারণ ব্যাকগ্রাউন্ড কালার অলরেডি একটা দিছি। So আমি এটা জাস্ট বোঝার জন্য দিছিলাম, এটা একটু কেটে নিলাম। ওকে, তো এখন আমরা স্টাইলিং গুলো আরো ঠিক করি। আমরা মূলত কালার টালার ঠিকভাবেই দিচ্ছি, সমস্যা নাই। এখন আমি স্টাইলিং গুলো ঠিক করি। সেটা কি, সেটা হচ্ছে আমরা একটু খেয়াল করি আমাদের কার্ডে এখানে মূলত ভালোই পেডিং আছে, তাই তো? সো এখানে পেডিং আছে এবং এখানে পেডিং আছে, বাট আমার এখানে কি আছে, আমার লেগে লেগে সবকিছু আছে, যে এটা এইটা এখানে লেগে গেছে, এখানে লেগে গেছে। সো আমরা চারপাশে একটু পেডিং দিয়ে দিই। ওকে, ফাইন। সো আমরা একটু পেডিং দিয়ে দিই চারপাশে। আমি যেটা করব, আমার সব
কিছুরই মূলত চারপাশে পেডিং চাচ্ছি আমি, তাই তো। সো আমি অলরেডি একটা বিজি হোয়াইট কার্ড নামে একটা ক্লাস তৈরি করছিলাম এবং এটা আমার সব কিছুর মধ্যেই দেওয়া আছে, এবং দেওয়ার পরে আমি মূলত আমি ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট পাইছি। তো এখানে মূলত আমি পেডিংটা দিয়ে দিই, এবং পেডিংটা দেওয়ার পরে আমি সাথে সাথে দেখবো সব কিছুর মধ্যেই আমার মূলত কি হয়ে গেছে, আমার মূলত পেডিংটা চলে আসছে। তো সাপোজ আমি 20 পিক্সেল দিই, সো দেখি আমার সব কিছুর মধ্যেই মূলত 20 পিক্সেল পেডিং চলে আসছে। ওকে, আমি এখানে যাই চেঞ্জ করি না কেন, আমি যদি এখানে বর্ডার দেই, সাপোজ বর্ডার 2 পিক্সেল সলিড রেড, সেক্ষেত্রে দেখবো আমি সব জায়গায় মূলত বর্ডারটা তৈরি হয়ে যাবে 2 পিক্সেল সলিড রেড। সো দেখতেছি সব জায়গায় বর্ডারটা হয়ে গেছে, তাই তো। সো অলরেডি এই ক্লাসের ইয়েটাই এরকম, আমি এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় মূলত আমি চেঞ্জ করতে পারতেছি। আচ্ছা, তো আমি মূলত এখানে কি করলাম, আমার মূলত এখানে যেটা করলাম সেটা হলো গিয়ে আমার ইয়েটা দিয়ে দিলাম, মানে পেডিংটা দিয়ে দিলাম। ওকে ফাইন। এখন আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমাদের এই পাশ থেকে আসি। ওকে, এটার পাশে এটা আছে, সমস্যা নেই। এবং জন স্মিথ আর ওয়েবের মধ্যে একটু ফাঁকা আছে। তো পরীক্ষায় আমরা মূলত প্রথমে ফুল স্ট্রাকচারটা দাঁড় করানোর ট্রাই করব, তারপরে মূলত আমরা এই অ্যালাইনমেন্ট গুলা ঠিক করব। আচ্ছা, তো আমি পরীক্ষার মতোই আর কি যাই। এখন আমি এই জিনিসগুলো ঠিক না করে আমি মূলত নিচের কাজটাও করে ফেলি, তারপরে মূলত এগুলো আমরা অ্যালাইনমেন্টটা আরো ঠিক করে ফেলবো, ঠিক আছে। সো আমরা এখন এই নিচের কাজটুকু আগে করে ফেলি। তো এখানে কি আছে, এখানে হচ্ছে রিসেন্ট প্রজেক্ট। আমরা একটা কাজ করি, এখন যেহেতু আমরা মেইন সেকশনের নিচের কাজ করতেছি, তাই তো। সো আপটা আমি একটু ক্লোজ করে এভাবে রাখলাম। আমি হচ্ছে কি এখানে কমেন্ট দিয়ে দিই মেইন সেকশন ডাউন, নিচের কাজ করতেছি। আচ্ছা, সো এখানে আমার প্রজেক্ট, আচ্ছা, সো এখানে হাই জন লেখা ছিল, তারপর এই সাইজের সাথে এই সাইজ ম্যাচ আছে। সো এই যে এই কার্ডের মধ্যে আপের মধ্যে আমরা জন স্মিথ ইউজ করছি H4, তো আমরা একটা কাজ করি এখানে H4 দিয়ে দিব। আচ্ছা, তার আগে আমার মূলত যেহেতু নিচেরটা নিয়ে কাজ করতেছি, সো আমি একটা ডিভ দিয়ে দিতে পারি, অথবা আমি ডিভ না দিয়েও আমি ডিরেক্ট একটা কাজ করি, ডিভ যখন লাগবে তখন আমরা দেই। আমি হচ্ছে গিয়ে H4 দিয়ে এখানে রিসেন্ট প্রজেক্ট, ওকে, রিসেন্ট প্রজেক্ট লিখলাম। আচ্ছা, এবং এটা দেখতেছি এটার সাথে এটা ম্যাচ করছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি এখানে কি আছে, এখানে যে জিনিসটা আছে ওইরকম একটা কার্ড আছে, তাই তো। সো আমরা বাকি সব চিন্তা বাদ দেই, আমরা মূলত এই অংশটুকু আগে করি, এবং যাতে সেই একটা অংশ করলে আমি মূলত বাকি সব কিছু জাস্ট কপি পেস্ট করেই বসিয়ে দিতে পারবো। আচ্ছা, তো আমরা আহ আচ্ছা, মেইন সেকশন ডাউন, এখন আমরা মূলত এই সেকশনটা করার ট্রাই করতেছি। সো এই আমরা এটা লিখলাম যে রিসেন্ট প্রজেক্টস, এটা আমরা তুলে ফেলছি। আচ্ছা, তারপরে আমরা মূলত এই কার্ডের কথা শুধু চিন্তা করি, বাকি সবকিছুর চিন্তা বাদ দিই। তো এখানে কি আছে, এখানে মূলত যেটা আছে সেটা হলো গিয়ে আমরা একটা ডিভ তৈরি করে ফেলি, যেহেতু এই কার্ডটা করতে চাই। এখানে আছে হচ্ছে ইউআইউ ক্যান্টিন লেখা। সো এই লেখা দেখতেছি আমাদের কাইন্ড অফ এইটার মতোই, তাই তো, এই সাইজেরই। সো আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে আমাদের ওইটার মধ্যে এখানে জাস্ট H4 দিয়ে দেই, তারপরে দেই হচ্ছে ইউআইউ ক্যান্টিন। আচ্ছা, তারপরে কি আছে, একটা বাটন আছে, সো বাটন দিলাম হচ্ছে গিয়ে ডিজাইন। তারপরে আমার যেটা আছে সেটা হলো গিয়ে যেটা আছে সেটা হলো গিয়ে আমার আপডেট দ্য ওয়েবসাইট লোগো। সো এখানে পি ট্যাগ, ওয়েবসাইট লোগো। তারপরে আমার ওই যে প্রোগ্রেস বার্স, আমি এখানে দিয়ে দিই হচ্ছে ডিভ, এবং এখানে আমার ক্লাস অলরেডি আমরা ক্রিয়েট করছিলাম, ওটার নাম কি, আচ্ছা, এই ক্ষেত্রে আমার কালারটা ডিফারেন্ট এফ, এখানে এই কালার, সো এখানে এই কালার। সো আমরা ওই ক্ষেত্রে আমরা এটা ইয়ে করে ফেলবো, ক্রিয়েট করে ফেলবো পরে। সো এটা এইভাবে রাখলাম, তারপরে আমরা একটা কাজ করি, এটা এইভাবে রেখে দিই ডিপটা। তারপরে মূলত আমরা যেটা করবো সেটা হলো এখানে 90% লিখবো, সো পি দিয়ে 90% দিয়ে দিলাম। সো আমাদের এই জিনিসগুলো চলে আসলো। আচ্ছা, তো এখন আমাদের এই এটা যদি একটু বড় করে দেখি সেক্ষেত্রে দেখি কিভাবে দেখায়। সো 100 রাখলাম, ওকে, সো এইভাবে দেখাচ্ছে। ওকে ফাইন। তো আমাদের এখন টার্গেট কি, আমাদের এখন টার্গেট যেটা সেটা হলো গিয়ে এইটা এইরকম ডিজাইনটা বানানো, ঠিক আছে। সো ইউআইউ ক্যান্টিন, এইটার ব্যাকগ্রাউন্ড আমরা দেখতেছি কি আছে, আমাদের হোয়াইটের ইয়ে আছে, তাই তো। সো হোয়াইট আছে, সো ওইগুলার মতো
আমরা এটার জন্য অলরেডি একটা ক্রিয়েট করছিলাম সেটা আমরা দিয়ে দিই। এবং এইটা হলো কি আমার নাম ছিল হচ্ছে বিজি হোয়াইট কার্ড, এই নাম ছিল। সো আমরা এটা দেওয়ার সাথে সাথে দেখলাম আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট তৈরি হয়ে গেছে। আচ্ছা, তারপরে ইউআই এর নিচে আমার ডিজাইন বাটনটা আছে। তো আমরা এই ডিজাইন বাটনটা করবো। এখানে দেখি প্ল্যান বাটন আছে, তারপরে হচ্ছে কি এখানে ডেভেলপমেন্ট, তিনটা বাটনই সেম বাট কালার গুলো আর ডিফারেন্ট। সো আমরা একটা কাজ করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে আমার তিনটা বাটন যেহেতু সেম, সো আমি বাটন নামের একটা ক্রিয়েট করে ফেলি, ক্লাস ক্রিয়েট করে ফেলি। সো ডট বিটিএন আমি দিলাম। তারপরে হচ্ছে গিয়ে এই বাটন ক্লাসটা আমি ডিজাইনের মধ্যে ইনক্লুড করি। এখন আমি চেঞ্জ করি, তখন আমরা বুঝতে পারবো যে ফার্স্টে দিই হচ্ছে গিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার তো তিনটার জন্য তিন রকম, তাই তো? সব ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ না করি, আমরা হলো গিয়ে সব কিছুতে এই বাটন ক্লাসটা ইউজ করতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা আলাদাভাবে চেঞ্জ করে ফেলবো। তো এখানে যেটা দেই সেটা হলো গিয়ে আমার এখানে পেডিং আছে। তারপরে হচ্ছে গিয়ে আমরা যেটা করি সেটা হলো গিয়ে পেডিং দেই। পেডিং উপরে নিচে দেই হচ্ছে সাপোজ 10 পিক্সেল, আর ডানা বামে দেই হচ্ছে 20 পিক্সেল। সো দেখি কি হয়। সো একটু বেশি হয়ে গেছে, এখানে দেই হচ্ছে 8 আর এখানে দেই হচ্ছে গিয়ে 16। সো এখন দেখতেছি মোটামুটি ঠিক আছে। তারপর এখানে ভালোই বর্ডার রেডিয়াস আছে। সো বর্ডার রেডিয়াস দিয়ে হচ্ছে গিয়ে সাপোজ 10 পিক্সেল। সো আরো বেশি দিয়ে দিই, সো 14 পিক্সেল। আচ্ছা, তো আমরা দিয়ে দিই। সো এই এখন মোটামুটি ঠিক আছে ওইটার মতো। তারপরে দেখতেছি এখানে কোনো বর্ডার নাই, সো আমি বর্ডার নাম দিয়ে দিই। বর্ডার নাম দিয়ে দিলাম। আচ্ছা, সো আমরা দেখলাম এটার মতো অলরেডি ক্রিয়েট করে ফেলছি। এখন শুধুমাত্র আমার ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। সো আমার এখানে বাটন তিনটা আছে, তো আমরা একটা কাজ করতে পারি, এই বাটন 1, বাটন 2, বাটন 3 এভাবে দিতে পারি, অথবা এই বাটন সবগুলা জায়গায় ইউজ করে আমরা মূলত জাস্ট কালারটা স্টাইল দিয়ে চেঞ্জ করে দিতে পারি। তো আমরা এত কিছুতে না গিয়ে জাস্ট হলো গিয়ে বাটন 1, বাটন 2, বাটন 3 এভাবে দিয়ে দিই, ঠিক আছে? সো এটা দিলাম বাটন 1, তারপরে হচ্ছে কি আমরা এভাবে লিখবো বাটন 2, তারপরে বাটন 3। সো বাটন 2, তারপরে হচ্ছে বাটন 3। সো আমাদের তিনটা যেহেতু আছে এখানে, সো আমরা জাস্ট কপি করলাম। সো এখানে দিব হচ্ছে বাটন 1, তারপরে এখানে দিব হচ্ছে গিয়ে বাটন 2, এখানে না সরি। সো আমরা নিচে যখন আবার করব তখন বাটন 2, বাটন 3 এভাবে দিয়ে দিব আর কি। সো এখন একটা কাজ করি, সেটা কি, সেটা হলো আমার এখানে বাটন 1 এর এখানে কালারটা দিয়ে দিই। আর এগুলো আমরা এখনো ইউজ করি নাই, ইউজ যখন করব তখন দেখতেছি। সো আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব হচ্ছে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি C1। C1 যেমন আমি সাজেস্ট করতেছে আমার, মানে এআইটা ওপেন হয়ে গেছে। সো আমি এটা একটু ক্লোজ করে দিই। তো C1, তারপরে আছে কি CDFF। আচ্ছা, C1CDFF। সো এটা দিয়ে দিলাম, আমার এটা কালার ঠিক আছে। তারপরে আপডেট তার ওয়েবসাইট লোগো, ওকে। তারপর একটা আমরা দিব, এটা ডিফল্ট ডিক্টেট করে আছে, এটা পরে দিতেছি। তারপর 90%, ওকে। আচ্ছা, তো এই হলো গিয়ে আমার অবস্থা। আর আমরা যদি ওই ডিভটা করতে চাই, সো এখানে প্রোগ্রেস 7 আমরা ক্রিয়েট করছিলাম, প্রোগ্রেস 8 ক্রিয়েট করছিলাম। সো এখানে আমরা একটা কাজ করি, এখানে হচ্ছে প্রোগ্রেস 90 নাম দিয়ে একটা জিনিস ক্রিয়েট করে ফেলি। সো এখানে হচ্ছে এখানে 7 দিছি, 80 দিছি, এখানে দিব 90, এখানে 50, এখানে 60। তো কোনোটার সাথে সেম হচ্ছে না। আচ্ছা, যাই হোক। সো আমি এটা করলাম, পেস্ট করলাম। এখন আমরা যেটা তৈরি করতে চাই সেটা হলো 90। সো এখানে এই প্রোগ্রেসের ব্যাকগ্রাউন্ড কালার কি, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এইটাই। সো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, কালারটা দিয়ে দিলাম। আর উইথ হাইটটা আমরা পরে ঠিক করতেছি, কোনো সমস্যা নেই। তারপরে এখানে হলো প্রোগ্রেস 50 জন্য, তাই তো? সো আমরা এখানে কাজ করি, এখানে মূলত এটার নিচে প্রোগ্রেস 50 জন্য আমার সিএসএস ক্রিয়েট করে ফেলি। তো এটা আমরা পরে ইউজ করব। এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার কি, এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি আমার 9, সরি, সো 9E, তারপরে
FE1E FE1E। সো এইটা আচ্ছা। সো আমার বাটনের ব্যাকগ্রাউন্ড কালার কি, বাটনের ব্যাকগ্রাউন্ড কালারও এই জিনিসটাই হবে। সো আমি হাতে ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে বাটন 2 এর ব্যাকগ্রাউন্ড কালারটা এইরকম হবে, তাই তো? আচ্ছা, বাটন 3 এর ব্যাকগ্রাউন্ড কালার কি, বাটন 3 তে আমরা এই প্রোগ্রেসটা দেই, ক্রিয়েট করি। আর এখানে আমরা বাটন 1 2 3 এগুলা ক্লাস তৈরি করছি, তাই তো? ক্লাস, আচ্ছা ক্লাস থাকুক, সমস্যা নাই, এখানে আইডি বানানোর দরকার নাই। আমাদের ক্লাস আছে, ক্লাস দিয়ে করে ফেলতে পারি, কোনো সমস্যা নাই। আবার আমরা চাইলে আইডি দিয়ে করতে পারতাম আর কি। সো এখন হচ্ছে বাটন 3, বাটন 3 এর ক্ষেত্রে কালার কি আছে, কালার আছে হচ্ছে FEBD57। তো এই জিনিসটা FEBD57, হ্যাঁ ঠিক আছে। তো এখন আমরা কি করব, প্রোগ্রেসের আর এটার কালার যেহেতু সেম বাটন 3 এর, সো আমি এটা পেস্ট করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দিলাম। সো এখন দেখবো যে আমরা যখন বাকিগুলো বসাবো তখন দেখবো ঠিকঠাক আসতেছে। আর এটা যেহেতু আমি জাস্ট হলো বসিয়ে দেই, আমার এখানে আইডি ক্রিয়েট করছি, তাই তো? সো একটা কাজ করি, জাস্ট এখানে ক্লাস আইডি বারবার লেখার থেকে আমি জাস্ট হলো ওইগুলোকে একটু আইডি করে দিই, বাটন 1 বাটন 2 বাটন 3 কে। সো এখানে আইডি দিলাম বাটন 1 বাটন 2, তারপরে হচ্ছে গিয়ে বাটন 3। তো এখানে আমি ক্লাস দিলেও কোনো সমস্যা হইতো না, ঠিক আছে? আমার এখানে জাস্ট হলো গিয়ে ক্লাসের পাশে আমার মানে এখানে যেহেতু এগুলো আইডি ক্রিয়েট করছি, এগুলোর ক্ষেত্রে সো আইডি দেওয়া লাগতো আর কি। তো যেটাই হোক, আমি জাস্ট হলো গিয়ে একটা দিয়েই যাতে করতে চাই, এই জন্য জাস্ট আইডি দিয়ে দিলাম, আইডি। এখন বাটন 1টা আমার দেখতেছি কাজ করতেছে। তারপর আমার কি, এই ক্ষেত্রে আমার প্রোগ্রেস 90, প্রোগ্রেস 90। আচ্ছা আমরা একটু দেখি প্রোগ্রেস 90টা কি হলো। সো প্রোগ্রেস 90, আচ্ছা এই ক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কি C1D, এই জিনিসটা। তো এটা যদি আমরা ব্ল্যাক কালার দিই সেক্ষেত্রে কি, আচ্ছা ওইটা হয় নাই। সো আমার এখানে একটা কাজ করি, এটা যেহেতু আইডি, এটা এটাকে আর কোনো জায়গায় দিয়েছিলাম আমরা না, আর তো কোনো জায়গায় দেই নাই সেম নামে। সো এখানে আচ্ছা বানান ভুল করছি, এই যে বানান ভুল করছি, PROG হবে। সো আমরা পেস্ট করি এভাবে। সো দেখবো যে এখন কাজ করার কথা, বাট এখনো কাজ করতেছে না। কারণ কি, কারণ হচ্ছে গিয়ে আমার এখানে বাটনের ক্ষেত্রে আমরা মূলত এই প্রোগ্রেস 90 এই এটা দিচ্ছি, কিন্তু এটা কি বাটনের ক্ষেত্রে হবে? প্রোগ্রেসটা তো এখানে হবে না, প্রোগ্রেসটা হবে হচ্ছে কি আমার এই ডিবের মধ্যে, তাই তো? সো আমি এখানে আইডি দিয়ে আমার প্রোগ্রেস 90 দিব, এখন দেখবো যে এটা আসতেছে। ওকে, সো এইভাবে কিন্তু ভুল করা যাবে না। আর প্রোগ্রেসটা দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন আমরা দেখি আমাদের এই ডিবের মতো এই ডিবের কন্টেন্ট গুলাও এরকম সিমিলার, এই ডিবের কন্টেন্ট গুলাও সিমিলার, তাই তো? সো আমরা জাস্ট হইলো গিয়ে আমরা দেখি এখানে এইটা আছে বাটন আছে, এটা আছে বাটন আছে, হ্যাঁ প্রায় প্রায় কি সবকিছুই সিমিলার, জাস্ট কন্টেন্ট গুলো ডিফারেন্ট। সো আমরা কি করব, আমরা একদম সিম্পলি এটাকে কপি করব, এখানে পেস্ট করলাম দুই দুই নাম্বারের জন্য, আর এটা হলো 3 নাম্বার কার্ডের জন্য। আচ্ছা, 2 নাম্বারে কি লেখা আছে, 2 নাম্বার লেখা আছে আমার VALORA, ভ্যালোরেন্ট নক অফ। ওকে, তারপরে এখানে আছে হচ্ছে প্ল্যান, দিলাম হচ্ছে প্ল্যান, এবং এটা হলো বাটন 2 থাকবে। তারপরে এখানে লেখা আছে হচ্ছে আমার কি প্ল্যান বেটার র্যাঙ্কিং সিস্টেম। আচ্ছা, তারপরে এখানে প্রোগ্রেস কত 50, আমরা অলরেডি এটা CSS ক্রিয়েট করে রাখছি। সো আমরা যদি নিচের দিকে যাই তখন দেখবো প্রোগ্রেস 50। সো আমরা এটা ক্রিয়েট করে রাখছি। তারপরে এখানে লেখা আছে কি 50%। আচ্ছা, সো 50% দিয়ে দিলাম। ওকে, সো হয়ে গেল। ওকে ফাইন। এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে এইটা, তো এটা 50% এবং প্ল্যানের কালারটা আর এটার কালারটা ম্যাচ হয় নাই। সো এখানে কিছু একটা সমস্যা আমরা করে ফেলছি, কি সমস্যা করছি একটু দেখি। সো প্রোগ্রেস 50 এর ক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ড কালার দিছি এইটা, আমরা একটু যাই প্রোগ্রেস 50 এর ক্ষেত্রে আমরা আইডি আচ্ছা প্ল্যান। সো এটা প্ল্যান, এটা হলো এটা। সো প্ল্যানের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার দিছি এটা, প্রোগ্রেস 15 এর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার দিছি এটা। সো প্রোগ্রেস 15 আমি কি আর কোনো কি কিছু তৈরি করছি আমি, না তো এই যে উপরে মনে হয় তৈরি করছিলাম, সো নিচে তৈরি করছি।
এটা হলো প্রোগ্রেস 50। এই যে এটার নাম, এটা কপি করছিলাম, এটা কিন্তু চেঞ্জ করি নাই। সো নিচেরটা কাজ করতেছে, নরমালি সিএসএস এভাবে কাজ করেছে। যাই হোক, সো এটার নাম হবে প্রোগ্রেস 60। সো দেখতেছি এখন ঠিকঠাক কাজ করতেছে। আচ্ছা, তো এখন এই জায়গায় আসি, আমার বাটন 3 বাটন, এইটা হলো গিয়ে আমার কি লেখা, এটা তো কন্টেন্ট ঠিক করছি, হ্যাঁ। তারপরে এইটার ক্ষেত্রে আসি, এটা হলো গিয়ে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে লেখা হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট। ওকে, ফাইন। তো এই ক্ষেত্রে আমার কালার কি দিছি, কালার কিন্তু আমরা হয়তো বা দেই নাই। সো এই ক্ষেত্রে আমার কালারটা হলো FEBD 57। আচ্ছা, এই ক্ষেত্রে কি ছিল, C1 CDFF। আচ্ছা, এখানে FE এই জিনিসটা। সো বাটন 3 এর ক্ষেত্রে কমলা কালার আসার কথা, এখানে আসতেছে এইটা, তার মানে এখানে কোনো একটা হয়তো বা সমস্যা করছি। দেখি বাটন 3 নামে কি কোনো ইয়ে তৈরি করছে, বাটন 3 নামে না। তো এখানে, আচ্ছা, এখানে এখনো চেঞ্জ করি না। সো কালারটা কিভাবে চেঞ্জ হবে, আমি কিন্তু এখানে বাটন 1 রাখছি, আমি এখানে বাটন 3 দিয়ে দিই। এবং আমার প্রোগ্রেস এই ক্ষেত্রে কি, প্রোগ্রেস হচ্ছে এই ক্ষেত্রে 60, আমার সিএসএস ইউজ করছি, সো 60 দিয়ে দিই। সো ওকে, ফাইন। এখন হইলো আমার প্রম্পট ইঞ্জিনিয়ারিং চেঞ্জ করছি, ডেভেলপমেন্ট দিলাম। তারপর হচ্ছে এখানে কমিউনিকেট উইথ দা টিম দিয়ে দিলাম। তারপরে হচ্ছে প্রোগ্রেস বার, এখন এখানে দিব হচ্ছে 60%। সো দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, তো এই যে আমরা কি করছি, এইগুলা ক্রিয়েট করে ফেললাম, এই কার্ডগুলা, এটা। তো আমরা এখন কি চাচ্ছি, এইটার পাশে এইটা আসুক, এটার পাশে এইটা আসুক। তো আমরা জানি আমরা কি করবো, আমরা নর্মালি এই তিনটাকে একটা ডিভের মধ্যে ঢুকিয়ে এটাকে ফ্লেক্স করে দিব। সো এই তিনটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম, তারপরে এখানে ডিভ ক্রিয়েট করলাম। তো তারপরে এখানে মূলত আমরা পেস্ট করলাম। ওকে, সো আমরা আগের মতো এরকম নিচে নিচে পাচ্ছি। এখন আমরা যেটা করব, যে ডিভটা ক্রিয়েট করছি, আমার সেই ডিভটা কই, পিডিএফটা, তাই তো। সো এখানে পেস্ট করলাম। আচ্ছা, এটা আমি একটু ফরম্যাটিং করে নিলাম। সো এখন যে ডিভটা ক্রিয়েট করছি, এখানে আমি কি করব, ক্লাস দিয়ে দিব। আমরা অলরেডি ক্রিয়েট করে রাখছিলাম ফ্লেক্সের জন্য ডু ফ্লেক্স, সো ডু ফ্লেক্স দিয়ে দিলাম। এখন দেখতেছি আমার মূলত পাশাপাশি চলে আসছে, তাই তো। সো এখন তো এইটার পাশে এইটা, এটার পাশে এইটা চলে আসছে। আচ্ছা, তো এখন মোটামুটি আমার যে স্ট্রাকচারটা, সেটা আমরা দাঁড় করাইতে পারছি হোপফুলি। আমরা মূলত দাঁড় করাইতে পারছি। এখন আমরা এখানে গ্যাপ দিব, তারপরে এখানে দেখতেছি বেশি জায়গা ফাঁকা হয়ে গেছে, সো এইগুলো ফিল আপ করবো। তারপরে এখানে মূলত গ্যাপ টেপ দিয়ে আমরা মূলত বাকি কাজগুলো করে ফেলবো। বাট আমরা ফার্স্টে ট্রাই করব এই স্ট্রাকচারটা দাঁড় করাইতে, ঠিক আছে। সো আমাদের স্ট্রাকচারটা দাঁড় করানো শেষ। এখন আমরা যেটা করি সেটা হলো গিয়ে, আমরা আমাদের বাকি কাজগুলো করে ফেলি। তো আমি এখন আবার উপর থেকে যাই। সো এখন হলো গিয়ে আমি এখানে ব্যাক করলাম। এখন দেখি এখানের মধ্যে জন স্মিথ আর ওয়েব এন্ড গ্রাফিক্স, এইটার মধ্যে একটু গ্যাপ আছে। সো আমি এখান থেকে এটা জাস্ট হলো গিয়ে, আমি যদি না পাই সেখানে কন্ট্রোল এফ দিয়ে তারপরে বের করে নিই। সো এই জায়গায় আছে। সো এটার উপর আমি একটু মার্জিন দিতে চাচ্ছি। আমি যেটা করব সেটা হলো গিয়ে, এখানে আমি ইয়ে তৈরি করে ফেলবো। আচ্ছা, তো এখানে আমি কি করব, আহ এটাকে একটু কেটে ফেলি। So, এখানে আমি কি করব, উপরে মার্জিন দিতে চাই। এখন আমি জাস্ট হলো গিয়ে এখানে ডিরেক্ট স্টাইল দিয়ে মার্জিন দিয়ে দিতে পারি। এবং আমি একটু খেয়াল করে দেখি, এখানে আমার মূলত মার্জিনের কাজ আছে, তাই তো। এখানে আছে, তারপরে হচ্ছে এখানে আচ্ছা, এইটা কম্পোজিট কমপ্লিশনের পরে এখানে এই, তারপরে মূলত একটা মার্জিন আছে, তারপরে এখানে আমার এখানেও মার্জিন আছে, তারপরে এখানেও মার্জিন আছে, অনেক জায়গায় কিন্তু আমার মার্জিন আছে, তাই তো। সো আমরা একটা মার্জিন ক্লাস ক্রিয়েট করে ফেলতে পারি, জাস্ট ওই ক্লাসটা অ্যাড করে দিলেই আমার ক্রিয়েট হয়ে যাবে। এভাবে করে ফেলতে পারি এই জিনিসটা। অথবা আমরা ফ্লেক্স যখন ইউজ করতেছি, তখন ফ্লেক্স দিয়ে গ্যাপ দিয়ে এই জিনিসটা করে ফেলতে পারি। আমি জাস্ট হলো এগুলোর মধ্যে ফ্লেক্স দিব, ফ্লেক্স দিলে পাশাপাশি চলে যাবে। তারপর আমি ফ্লেক্স ডিরেকশন কলাম দিব, তারপর হচ্ছে গ্যাপ দিলে সবগুলোর মধ্যে মূলত গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। বাট আমরা সাপোজ ফ্লেক্স জিনিসটা আমাদের অনেকের কাছে যেহেতু সমস্যা হয়, আমরা নর্মালি মার্জিন দিয়েই করে ফেলি, ওকে। সো আমরা কি মার্জিন দিয়ে করে ফেলবো? আচ্ছা, মার্জিন দিয়েই করে ফেলি। তাছাড়া আমরা গ্যাপ দিয়ে করে ফেলতে পারি। তো আমি দুইটাই দেখাই, আমি মূলত এখানে মার্জিন দিয়ে করব, এখানে গ্যাপ দিয়ে করব। এখানে আমি কি করব, এখানে আমি মার্জিন, এখানে আমি যেটা করব সেটা হলো কি, একটা যেহেতু মার্জিন দিয়ে করে ফেলবো, এখানে মার্জিন দিয়ে করব, এখানে মার্জিন দিয়ে করব। আর হচ্ছে এখানে যেহেতু 1 2 3 4 অনেকগুলাই, সো আমরা এখানের মধ্যে গ্যাপ দিয়ে করে ফেলবো, ঠিক আছে। সো নিচের মধ্যে আমরা গ্যাপ দিয়ে করব, উপরের মধ্যে আমরা মার্জিন দিয়ে করি, দুই ওয়েতেই দেখাই। এবং নিচের গুলার মধ্যেও কিন্তু আমরা মার্জিন দিয়ে করে ফেলতে পারবো খুব সিম্পলি, ঠিক আছে। আচ্ছা, আর গ্যাপ ইউজ করতে হলে আমাদের ফ্লেক্স দেওয়া লাগবে, এখানে কাহিনী করা লাগবে আর কি।
তো আমরা মূলত এখন আমাদের মার্জিনটা মূলত ঠিক করে ফেলি। এখন এটা কিভাবে করব, আমি এখন একটা মার্জিন ক্লাস ক্রিয়েট করে ফেলি। মার্জিন নাম দিলাম, মার্জিন মেইন নাম দিলাম সাপোজ। তো এখানে মার্জিন টপ দিয়ে দেই হচ্ছে গিয়ে আমার কত পিক্সেল, সাপোজ 15 পিক্সেল। তো এখানে মার্জিন মেইন দিছি, আমি এটা কপি করলাম। এখন হচ্ছে আমি এখানে ক্লাস মার্জিন মেইন দিয়ে দিই। সো দেখতেছি হয়ে গেছে। আচ্ছা, একটু বেশি হয়ে গেছে, আমি একটা কাজ করে এখানে 10 দিয়ে দিই। তো এখন দেখতেছি আমার মোটামুটি ঠিক আছে। ওকে, ফাইন। সো এখন আমি সব জায়গায় এই ক্লাসটা ইউজ করে ফেলতে পারি। তো আমি এইটুকু কপি করলাম। এখন আমি দেখি কোন জায়গায় রাখতে চাই। এই যে প্রজেক্ট কমপ্লিশন, এটার 80% এর নিচে মূলত আমার ইয়ে করতে হবে। সো আমি যেটা করি সেটা হলো গিয়ে মার্জিন দিতে হবে। সো আমি যেটা করব সেটা হলো গিয়ে 80% এর নিচে মার্জিন দিতে হবে, তাই তো? সো মার্জিন টপ যেহেতু ইউজ করছি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং দেখবো যে এখানে মূলত আমার মার্জিন ক্রিয়েট হয়েছে। আমি এটা কাটলাম, দেখতেছি মার্জিন নাই, এটা দিলাম, দেখতেছি মার্জিন। এবং আমরা এটা একটু 100% করে দেখি। সো দেখতেছি মোটামুটি মার্জিন আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, তো সিমিলারলি আমরা কি করব, আমাদের মার্জিনটা চাইলে আমরা একটু বাড়াইতে পারি, যেমন হচ্ছে কি 30 সাপোজ দিলাম। সো এটা দিয়ে দেই। আচ্ছা, তো আমি এখানের মধ্যে মার্জিন দিয়ে দিলাম। এখন হচ্ছে এই 17 এর আগে আমার মূলত মার্জিনটা দিতে হবে। সো এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, তারপর হচ্ছে 24। সো এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, তারপর হচ্ছে এই দুইটা বক্সের মধ্যে আমার মূলত একটা মার্জিন দিতে হবে, তাই তো? অথবা আমরা গ্যাপ দিয়ে করতে পারতাম আর কি। তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে গিয়ে এখানে আমার মার্জিন মেইন দিয়ে দিই। সো দেখতেছি যে আমার এখানে গ্যাপ হয়ে গেছে। তারপরে আমরা দেখি আমাদের এখানে, দেখতেছি এখানে লাস্ট, আচ্ছা, রেভিনিউ আর তা এইটা। সো এখানে মার্জিন টপ দিয়া দেয়, মার্জিন মেইন মূলত এখানে উপরে দিছে। এখন হচ্ছে কি এখানে একটা গ্যাপ দিব আমরা লাস্ট উইকের, তাই তো? সো এখানে একটা কাজ করি, ডিরেক্ট আমরা স্টাইল ইউজ করে মার্জিন টপ দিয়ে দেই সাপোজ হচ্ছে কি 30 পিক্সেল। সো 30 পিক্সেল দিলে মোটামুটি হচ্ছে, আমি একটা কাজ করি 50 পিক্সেল দিয়ে দিই। সো এইরকম ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা আচ্ছা, আর আমার এখানে যেহেতু মার্জিনটা একটু এখানে 11 দিই। ওকে, সো ঠিক আছে আমার কাছে মনে হয়। সো আমরা এখন আমাদের মার্জিনগুলো দিয়ে দিলাম। এখন একটা কাজ করি, সেই কাজটা কি, সেটা হচ্ছে গিয়ে আমাদের দেখি আমাদের এটা 100% করি। ওকে, তো আমরা এখন কি চাই, আমাদের যদি কোয়েশ্চেনে দেখি, আমরা এখন চাই যে এই বক্সটা এখান থেকে এখানে দেখতেছি এবং ফুল জিনিসটা কভার করে আছে, তাই তো? বাট আমাদের এখানে কি, এখানে হচ্ছে সাইডে পড়ে গেছে। সো আমরা একটা কাজ করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে আমার এই ইয়েটা কোন জায়গায় আছে আমরা একটু খেয়াল করি। আমাদের উপরের আপটা, এটা আমরা একটু কমেন্ট করে রাখছিলাম, এই যে এখানে আছে। সো এই জায়গায়, তাই তো? তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে একটা ইয়ে দিয়ে দিই। সো মেইন সেকশন আপ নামে একটা ক্লাস তৈরি করে ফেললাম। আচ্ছা, আপ, সরি আপ। সো আমি কি করব, মেইন সেকশন আপ ক্লাসটা আমরা ইউজ করে ফেলবো। আমি এখানে দেখি আগে এর নামে তো কোনো কিছু নাই, না সমস্যা নেই। সো আমি এটা এখন দিয়ে দিতে পারি, আমি এখানে দিয়ে দিই সাপোজ ক্লাস যেহেতু ক্লাস করছি ডট দিব। সো এটা দিলাম। তারপরে আমি হচ্ছে কি এখানে যদি উইডটা দিয়ে দিই সেক্ষেত্রে দেখি কি হয়। সো উইড দিলাম হচ্ছে সাপোজ 100%। এখন দেখি আমার মূলত খুব একটা চেঞ্জ হয় নাই। তো আমি এই চেঞ্জটা দেখার জন্য আমি একটু বর্ডারটা দিয়ে দিই, আমি বুঝার জন্য। আমি সাপোজ বুঝতে 2 পিক্সেল সলিড রেড। সো দেখি আমাদের এই ইয়েটা কতটুকু আছে, এই ফুল জায়গাটুকু আছে, তাই তো? বাট আমার কি হচ্ছে, আমার যেটা হচ্ছে উইডটা কিন্তু ফুল জায়গায় আছে আমার এইটা, বাট আমার এইখানে মূলত কি হচ্ছে, এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হলো গিয়ে এটা এতটুকু, এটা এতটুকু, এটা মানে যার যতটুকু লাগে সে ততটুকু নিচ্ছে আর কি। এই হলো গিয়ে সমস্যাটা। তো আমরা কি করতে চাচ্ছি, আমাদের কোয়েশ্চনে দেখি, কোয়েশ্চনে দেখতেছি আমাদের মূলত এইটা এতটুকু মানে ফুল জায়গাটা যাতে কভার করে আর কি। সো আমরা এই যে কভার করা, তো আমরা কি করতে পারি, প্রত্যেকটার উইথ বাড়িয়ে দিয়ে দিতে পারি। সো এখানে আমি একটা কাজ করতে পারি, এখানের উইথটা বাড়িয়ে দিতে পারি, এখানের রেগুলার উইথটা বাড়িয়ে দিয়ে দিতে পারি, তাই তো? তারপর এখানের মধ্যে উইথটা বাড়িয়ে দিয়ে দিতে পারি আর কি। আচ্ছা, তো আমরা এখন একটা কাজ করি, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে
আমার এখানে তার মানে আমার উইডটা যদি এখন সরাই সেক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে ওকে, উইডটা খুব একটা সমস্যা হচ্ছে না আমার। তো আমি আমার এই ক্লাসটা লাগতেছে না, আচ্ছা এটা এমনি আপাতত থাকুক, পরে আমরা কাটতেছি। এখন হলো কি আমার জন, এই যে কার্ড ইয়েটা আছে, এটা কোন জায়গায়, এটা হচ্ছে গিয়ে এইটা, তাই তো, সো এইটা। সো এই কার্ডটাকে আমরা কি চাচ্ছি, এই কার্ডের উইডটা বাড়াতে চাচ্ছি। সো আমি একটা কাজ করি, তারপর এখানে এই যে পরের কার্ডটা, তারপরে এখানে হচ্ছে আবার পরের কার্ডটা, এই তিনটা কার্ড, তারপরে এখানে আর একটা কার্ড। সো এই হলো গিয়ে আমার টোটাল কয়টা, 1 2 3, তার মানে এই যে এক, তারপরে এই দুইটা মিলে একটা, তারপরে এই তিনটা আর কি। সো আমরা এখন একটা কাজ করি, প্রথমটার স্টাইল দিলাম, উইডটা একটু বাড়াই, সো উইড দিলাম সাপোজ হচ্ছে গিয়ে 30%। সো আমি উইডটা দিয়ে হচ্ছে গিয়া 50% দিই, 50 না 45% দিয়ে দিই কি হয়। সো 45% জায়গা নিয়ে নিছে, যে টোটালটার 45% জায়গা নিছে আর কি। সো আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে দিয়ে দিই 40%। সো 40% জায়গা নিল, তারপর এইটার উইডটা বাড়িয়ে দিই। আমি একটা কাজ করি, আমি এখান থেকে এই যে স্টাইলটা কপি করলাম, এই যে এই পুরোটা, কারণ আমি এটার ক্ষেত্রে বাড়াতে চাচ্ছি। সো আমি এখানে স্টাইল দিলাম, সো উইথ 40%, এখানে তো অবশ্যই আমরা দিব না, এখানে আমরা কম দিতে চাই, সো 30% দিই। সেক্ষেত্রে দেখি কি হয়, এখন দেখতেছি একটু বেশি হয়ে গেছে। আমি দেখি আমার কোয়েশ্চেনটা, এটা হলো বেশি, এটা এতটুক, এটা এতটুক। সো আমরা একটা কাজ করে ফেলি, সেটা কি, সেটা হচ্ছে এটা একটু কমাই। সো 20%, আর হলো গিয়ে এইটার ক্ষেত্রে, পরেরটার ক্ষেত্রে আমরা একটু দেই। সো আমি দিলাম, স্টাইল এড করলাম। সো এই ক্ষেত্রে আমরা এটা দিচ্ছি কত, 40 50 60 70 80 90 100, তার মানে এটা যদি 40 হয় তাহলে ফুল কভার করে। তো এটা সাপোজ আমি 35 দিয়ে দিই, 35 দিলাম। এখন কি হচ্ছে, এখন দেখতেছি আমাদের কোয়েশনে যাই, এটা সবচেয়ে বড়, এইটা ওগুলোর থেকে ছোট উইথ, তারপরে এটা প্রায় এইটার মতোই। সো আমরা একটা কাজ করি, এটা যেভাবে দিচ্ছে ওরা ওইভাবে একটু দিয়ে দেই। আমাদের এখানে স্ক্রিন 100-তে নিলাম। সো এইভাবে অ্যাকচুয়ালি হচ্ছে। তারপর আমরা এইগুলোর মধ্যে একটু মার্জিনটা দিয়ে দিব, তারপর এটা যখন এদিকে বাড়বে, আমার হাইটটা বাড়াবো এটার মতো, তখন দেখবো যে জিনিসটা ঠিকঠাক হচ্ছে, সমস্যা হচ্ছে না। এখন দেখতে যে যতটা খারাপ লাগতেছে তখন লাগতেছে। তো আমি একটা কাজ করে এটা দিলাম 50% শুরুটা, তারপরে পরেরটা দিয়ে হচ্ছে 25, তারপর এটা দিয়ে 25 শেষ। সো এটা দিলাম 25, এটা দিলাম হচ্ছে 25, দেখি কি হয়। সো দেখতেছি আমাদের এখন মূলত ঠিকঠাক। এখন আমরা যেটা চাই সেটা হলো কি, এটার যে হাইটটা, এই হাইটটা তো এটার মতো করতে চাচ্ছি, তাই তো। সো এই হাইটটা এখন ইয়ে করে ফেলি। সো এইটা হলো কি আমার 3 নাম্বারটা, তাই তো। সো এইটার হাইটটা আমি একটু বাড়াতে চাচ্ছি, তো আমি এখানে দিয়ে দিব হাইট 100%। সো 100%। কি হচ্ছে, আমার হাইটটা কিন্তু বাড়তেছে না, তাই তো। সো এখানে আমার যেটা করতে পারি সেটা হলো গিয়ে, আমি একটা কাজ করি, আমার এখন তো টোটাল স্টাইল গুলো নিছি, আমি এইটাকে কাট করলাম, তারপর এখন আমরা তো একটা ক্লাস তৈরি করে ফেলি লাস্টের জন্য। সো এখানে ক্লাসের নাম দিয়ে হচ্ছে কার্ড 3, কার্ড 3 আপ দেই নাম। সো কার্ড 3 আপ দিলাম। এখন আমি যেটা করি সেটা হলো কি, এখানে কার্ড 3 আপ দিলাম, জাস্ট হলো এগুলো ইয়ে করে দিলাম, উইডটা দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন হাইটটা আমরা পরে দেই, সমস্যা নাই। এখন আমরা জাস্ট একটু বর্ডার দিয়ে দেখি জিনিসটা। সো বর্ডার দেই, আমরা যখন এই জিনিসগুলো বুঝবো না তখন বর্ডার দিয়ে দেবো, বর্ডার 2 পিক্সেল সলিড রেড। সো দেখতেছি যে আমার এতটুকু হয়েছে, তাই তো। আচ্ছা, তো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেই কাজটা কি, সেটা হচ্ছে গিয়ে আমরা যেটা করি সেটা হলো গিয়ে, আমার এখানে এই যে লাস্ট উইকের এখানে আমি মূলত মার্জিন দিছি, তাই তো, উপরে টপ মার্জিন টপ দিছি। তো এটা যদি আরেকটু বাড়িয়ে দেই সেক্ষেত্রে দেখি নিচে নামবে আই গেস। সো আমার এই হলো গিয়ে 3 নাম্বার, এটা একটু খুলি,
এখন এই যে লাস্ট এখানের মধ্যে আমার মার্জিন টপ দিছি 50 পিক্সেল। সো এখানে যদি দেই 80 দেই কি হয়, সো দেখতেছি আর একটু বড় হয়েছে এবং আমার যেভাবে কাজ করার কথা সেভাবে হয়েছে। তো আমি এখানে 100 দিয়ে দিই। সো দেখতেছি হ্যাঁ এখন ফুলফিল হয়েছে। তো আমি এখানে 90 দিই, দেখি কি হয়। সো 90 দিলে ঠিক আছে। তো আমি এখানে সাপোজ 95 দিয়ে দিলাম। সো ওইটার মতো আমার সিমিলার হয়েছে, তাই তো? আচ্ছা, তো এখন আমি কি চাচ্ছি, আমার এটা মূলত হাইটটা ঠিকঠাক হয়ে গেল এইটার মতো। এখন আমি এইটার কাছে আসি। তো এখন আমার এটা লাগতেছে না, যেহেতু বিজি হোয়াইট আমার যেটা ক্রিয়েট করছিলাম কার্ড 3 আপ, সেটা আমি একটু কেটে ফেলি, আমার এটা দরকার নাই। সো আমার এখানে উইডথটা নিছিলাম, তো আচ্ছা এটা আমরা যদি কাটি রাখতে চাই সেক্ষেত্রে রাখি, জাস্ট লগে উইথের ক্ষেত্রে রেখে দিই, ঠিক আছে? বর্ডারটা আমি কেটে ফেলি। ওকে, সো আমার এটা শেষ। এখন আমি এইটার ক্ষেত্রে আমার হাইটটা বাড়াতে চাই। সো আমরা একটা কাজ করি, এটার মধ্যে একটু মার্জিনটা একটু বাড়িয়ে দেই। আর হলো এইটার মধ্যে কি করি, এটার মধ্যে হচ্ছে আমরা গ্যাপ ইয়েটা বাড়িয়ে দেই, যাতে হলো কি এটার একটু পরে এখানে এটা আসে আর এটা হলো গিয়ে সাইডে আসে আর কি, এরকম খারাপ দেখাচ্ছে। সো কোয়েশ্চেনে যদি আমরা যাই সেক্ষেত্রে দেখবো যে এটা এই যে এখানে শেষ হয়েছে আর এখানে শুরু হয়েছে এবং মাঝখানে গ্যাপ আছে। সো এগুলো আমরা একটু অ্যাডজাস্ট করে নিই এবং এখানে গ্যাপ আছে। সো এগুলো আমরা একটু অ্যাডজাস্ট করে নিই, ঠিক আছে? সো এখানে আমরা গ্যাপ দিছি বাট কম দিছি, এখন আমাদের বাড়ানো দরকার পড়তেছে, সো বাড়াই। আচ্ছা, তো আমি এখানে আসি আমার ফার্স্ট কার্ড, এই কার্ডটা আমার কাজ শেষ, এটা আমি একটু ইয়ে করে ফেললাম। এখন আমার ফার্স্ট কার্ড হইলো এইটা। সো আমরা একটু কাজ করি, আমাদের ফার্স্ট কার্ড হলো এইটা, তাই তো? সো এখানে আমি একটা ক্লাস নিয়ে নেই, সেই ক্লাসের নাম হলো গিয়ে কার্ড ওয়ান, আমার আপ দেই। সো কার্ড ওয়ান আপ, সো আমি দিলাম। তো এই ক্লাসের মধ্যে আমরা মূলত সবকিছু লেখা ফেলবো। তো এখানে যে উইডথটা অ্যাড করছি সেটা আমরা ওই ক্লাসের মধ্যেই করে ফেলি। সো এখানে আমি ক্লাস দিব হচ্ছে কার্ড ওয়ান আপ, তারপরে উইথ দিছিলাম হচ্ছে 50%, সো এটা এখানে দিয়ে দিব উইথ 50%। আচ্ছা, এখন আমরা মূলত বাকিগুলা করে ফেলি। কি করতে চাচ্ছি, যেটা করতে চাচ্ছি সেটা হলো গিয়ে আমার ওভারঅল রেটিং এর উপরে আমার ইয়েটা বাড়াতে চাচ্ছি। সো ওভারঅল রেটিং এর উপরে, ওভারঅল রেটিং তো এইটা। সো এখানে এটা না, না এটা না, এটার ভিতরে আমরা দেখি ওভারঅল রেটিংটা কোন জায়গায় আছে। আমার ওভারঅল রেটিংটা আছে হচ্ছে গিয়ে এই যে এই জায়গায়। সো এখানে মার্জিন মেইন দিয়ে আমরা মূলত উপরে মার্জিনটা বাড়াইছিলাম। তো এখানে এভাবে না দিয়ে আমি ম্যানুয়ালি করে ফেলি, জাস্ট হলো গিয়ে এখানে ক্লাস দিয়ে করছিলাম। যদি আমি আরো বাড়াতে চাই সেক্ষেত্রে আমি করি হচ্ছে স্টাইল মার্জিন টপ, সাপোজ দেই হচ্ছে 25 পিক্সেল, দেখি কি হয়। সো দেখলাম হয়েছে, আমি দেই হচ্ছে গিয়ে 40 পিক্সেল। সো এখন মোটামুটি ঠিক আছে। আমি চাইলে আচ্ছা আর বাড়াইলে মনে হয় খারাপ দেখাবে। সো আমি একটা কাজ করি, এটা 35 দিয়ে দিই এবং আমার যেহেতু এখানের মধ্যে আরো জিনিসপত্র আছে এগুলোর মধ্যে আমি একটু মার্জিনটা বাড়িয়ে দিই, তাইলে মূলত আমাদের জিনিসটা হয়ে যাবে। সো এখানে প্রোগ্রেস আছে, তারপরে ইয়ে আছে প্রজেক্ট কমপ্লিশনের, তো তারপর প্রোগ্রেস আছে। সো এখানে আমি একটু বাড়াই, আমি অলরেডি ক্লাস তৈরি করে আসছিলাম, মার্জিন ওইটা ইউজ করি। মার্জিন মেইন দিছিলাম মেবি নাম। সো হ্যাঁ মার্জিন মেইন দিছিলাম। সো আমরা এটা দিলাম, এটা কপি করি, কপি করলাম। এখন হলো গিয়ে 80% এর এখানেও আমি এই জিনিসটা দিয়ে দিই। ওকে, ওকে ফাইন। তারপর হচ্ছে আমি সিমিলারলি একটা কাজ করি, সেটা কি, সেটা হচ্ছে আমি ওইগুলোর ক্ষেত্রে দিয়ে দিই। সো আমার কোয়েশ্চেন যদি দেখি সেক্ষেত্রে দেখবো কোয়েশ্চেনের মতোই হচ্ছে, এখানে একটু বেশি গ্যাপ, এখানে হালকা গ্যাপ, এখানে হালকা গ্যাপ। আচ্ছা, তারপরে আছে কি আমার ওভারঅল রেটিং। ওভারঅল রেটিংটা কই, এই যে ওভারঅল রেটিং। তারপরে মূলত এর উপরে আমি একটু ইয়ে দিতে চাচ্ছি, সো এখানে দিয়ে দিলাম মার্জিন মেইন। ওকে, তারপরে এখানে দিতে চাচ্ছি, এটা দিয়ে দিলাম, পেস্ট করলাম। ওকে ফাইন। সো এখন দেখতেছি আমাদের এটা সুন্দর মতো বেড়ে গেছে, তাই তো? তো একটা কাজ করি, এখানের মধ্যে যেহেতু মার্জিনটা বাড়াইছি এখানের মধ্যে একটু বাড়াবো, এখানের মধ্যে চাইলে একটু বাড়িয়ে নিতে পারি। সো জন স্মিথ আর হলো গিয়ে আমার ইয়ে লেখা আছে। সো জন স্মিথ ওয়েব এই জিনিসটা, সো মার্জিন মেইন দিয়ে আমরা করছিলাম। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, যেহেতু বাড়াতে চাচ্ছি আরো, সো মার্জিন টপ দিয়ে আমি সাপোজ 25 পিক্সেল দিই, সেক্ষেত্রে এখন মোটামুটি একটু বেশি হয়ে গেছে। সো 22 দিলাম। সো এখন 20 দিই। সো মনে হয় ঠিক আছে। আচ্ছা, এখন একটা কাজ করি, এদিক দিয়ে একটু মার্জিনটা বাড়াই, তাই তো? এদিক দিয়ে তারপরে হচ্ছে ইয়ে দিয়ে,
তো এই জিনিসটা আমরা একটু ফ্লেক্স দিয়ে করতে পারতাম কিভাবে। আমাদের মূলত এই ফুল জিনিসটা হচ্ছে গিয়ে কি এই লেখাটা, তারপরে এটা হচ্ছে গিয়ে আমার পিটা হচ্ছে গিয়ে এইটা, তাই তো। আর আমার এখানে কি আছে, এখানে যে জিনিসটা আছে, আচ্ছা এটা খারাপ লাগতেছে, আমি একটা কাজ করি, এখানে টপ 20 না দিয়া 70 দিই। আচ্ছা, তো তারপরে আছে হচ্ছে কি আমার এখানে কি, আমি যদি ফরম্যাটিং করি, so এখানে আছে হচ্ছে এই ডিপ, তাই তো। তো এই একটা আর এই পিটা, সো এই টোটালটা মিলে মূলত আমার এখানে, সো আমি এখানে অলরেডি ফ্লেক্স করছি। এখন যদি আমি জাস্ট হলো গিয়ে আমার ওই ইয়ে করে দেই, জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স, মানে এভাব করে দেই। সো আমি যদি একটু দেখাই, এখানে যদি আমি একটা স্টাইলেট করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমার সবকিছু খুব সুন্দর করে হয়ে যাবে। আমরা চাইলে এই জিনিসটা মার্জিন দিয়ে করতে পারি, বাট আমরা অন্যভাবে করতে পারি। সেটা কি, আমি এখানে দেই স্টাইল জাস্টিফাই কন্টেন্ট, এই যে স্পেস অ্যারাউন্ড দেই, সো কি হবে, এই যে তিনটা কিন্তু সমানভাবে সুন্দর করে মূলত জায়গা করে নিছে। আর আমরা যদি এই ক্ষেত্রে এইটা ইউজ না করে কি করতাম, আমরা সাপোজ এটা ইউজ করলাম না, তখন কি করা লাগবে, তখন এখানে ম্যানুয়ালি আমার এটার লেফটে সাপোজ আমার একটু মার্জিনেট করবো, তারপর রেগুলার লেফটে আমার একটু মার্জিনেট করবো, ওইভাবে করা লাগতো। বাট আমরা কিন্তু এখানে জাস্ট ওইটা দিয়েই মূলত এই ফুল জিনিসটা করে ফেলতে পারতেছি। সো আমার যদি এটা দেখি, সো কাইন্ড অফ আমাদের এইরকমই কিন্তু। সো এই জিনিসটা আমরা খুব সিম্পলি ওই জিনিসটা দিয়ে করে ফেলতে পারতেছি। আর আমি যদি চাই এখানে মার্জিন দিয়ে করতে, সেক্ষেত্রে কিভাবে করব, সেক্ষেত্রে আমি মার্জিন দিয়েও দেখাই। সো এটাকে একটু কেটে ফেললি, আচ্ছা কাটলাম, সো এইভাবে গেল। এখন আমি মার্জিন দিয়ে করতে যাচ্ছি, সো আমি এখন একটা কাজ করি, আমার যেহেতু এখানে অনেক বড় জায়গা আছে, সো এখানের মধ্যে একটু মার্জিন ক্রিয়েট করে ফেলি। তো আমি জেএস এর আগে ইউজার, আচ্ছা এখানে একটা স্টাইল দেই, তারপর মার্জিন লেফট দেই হচ্ছে গিয়ে সাপোজ 25 পিক্সেল। সো হয়েছে, আমি আর একটু বাড়াই, যেহেতু আমার এখানে অনেক জায়গা আছে, সো 30 পিক্সেল। সো এখন মনে হয় ঠিকঠাক আছে। আচ্ছা, তারপরে আচ্ছা 25ই দেই। তারপরে কি, তারপরে হচ্ছে কি আমার এখানের মধ্যে মার্জিনটা বাড়াই। সো জন স্মিথ আর ইয়ে জিনিসগুলো এই ডিবের মধ্যে আছে, আমি জাস্ট হচ্ছে এখানে একটু স্টাইল এড করি। সো স্টাইল মার্জিন, সরি মার্জিন লেফট দিব, আমরা মার্জিন লেফট আমি দিব হচ্ছে গিয়ে সাপোজ 20 পিক্সেল, কম হয়ে যায়। আচ্ছা 35 পিক্সেল এখানে দিয়ে দিই। আর এখানের মধ্যে আমরা মার্জিনটা একটু বেশি করে দিয়ে দিই। তো এখন আমার এইটা আছে টোটাল এখানে, সো আমি এখানে স্টাইল এড করি, মার্জিন লেফট, আচ্ছা মার্জিন লেফট না দিয়ে আমরা নর্মালি মার্জিন দিয়ে তারপর জিরো, তারপর এভাবে দিয়ে মূলত ইয়ে করতে পারতাম, কিন্তু আমি মার্জিন লেফট মার্জিন রাইট এইভাবে ইউজ করে ফেলি। তো এখানে আমি দেই হচ্ছে গিয়ে সাপোজ 45 পিক্সেল, কত হয়, আর একটু দেওয়া লাগবে, আর অনেক দেওয়া লাগবে, সো আমি দিলাম হচ্ছে 70 পিক্সেল। তাও তো হয় না, তাও তো আমার আরো দেওয়া লাগে। সো আমি একটা কাজ করি, আমি দেই হচ্ছে গিয়ে 150। সো এখন মোটামুটি হয়েছে, কিন্তু বেশি চলে গেছে, তো আমি দেই হচ্ছে গিয়ে 120। এখন আমার কাছে ঠিকঠাক লাগতেছে, সো আমরা মূলত এইভাবে এই জিনিসটা করে ফেলতে পারি। তো একটা কাজ করি, এদিক দিয়ে আরেকটু আমি ইয়ে করে ফেলি, মার্জিনটা দিয়ে ফেলি। তো আমার এখানে মার্জিন লেফট দিয়েছিলাম 25, তো সো আমি এখানে 35 দিই, 25। সো 35 ঠিক আছে, 35 দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমার এইটা প্রোগ্রেসটা আমি একটু ঠিক করে নিই। প্রোগ্রেসটা তো মানে ইয়ে করছিলাম, এখানে 80% হওয়ার কথা, আর এখানে 7/10 হওয়ার কথা। তো আমি একটু কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেনে গেলে দেখি এখানে মূলত যতটুকু আছে ফুল নাই, কিন্তু এখানের মধ্যে এই সাপোজ টি পর্যন্ত আছে, তারপর এখানে এটা থেকে একটু কম আছে, তাই তো, সো একটু কম আছে, সো আমরা ওইভাবে জাস্ট উইডটা দিয়ে দিই, তাইলেই হবে ম্যানুয়ালি। সো আমার এখানে কি আছে 80%, তাই তো, সো 80 নামে আমরা অলরেডি এই যে প্রোগ্রেস 80। তো আমরা কি করি এখানে, সাপোজ 80% দিলে তো বেশি হয়ে যাবে, না ঠিকই আছে 80%। আচ্ছা, তারপরে আমি যদি এখানে কত দেই, 70 দেই। সো ঠিক আছে, এখন মূলত ঠিকঠাক লাগতেছে, কারণ এইটা থেকে দেখতেছি এটা একটু কম। আচ্ছা, তো আমাদের এটা ক্রিয়েট করা শেষ। এখন আমরা একটা কাজ করি, আমরা এই যে যেটা বর্ডার দিছিলাম, এইখানে মনে হয় দিয়ে দিছিলাম, সো এটা কেটে ফেলি। সো কেটে ফেললাম। এটা আমরা ওইখান থেকে না কাটলেও সমস্যা নাই, এই যে আমি যেটা এড করছি, বাট আমি কেটে ফেলি, ওটা না কাটলে সমস্যা নাই পরীক্ষার সময়।
সো আমরা এখন কেটে ফেললাম, যেহেতু আমি এটা প্রোভাইড করব তোমাদের, তোমরা যাতে কনফিউশন না হও আর কি। সো আমরা দেখতেছি আমাদের উপরের টুকু ফুল কিন্তু কমপ্লিট, আর হ্যাঁ ফুল কিন্তু কমপ্লিট। ওকে, তো এখানে দেখতেছি একটু ছোট হয়ে গেছে এই জিনিসটা। সো আমি যদি একটু বাড়াতে চাই সেটা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমার আহ, এখানে আমার মূলত এই যে মেইন সেকশন আপ, তারপরে এখানের মধ্যে প্রথমটা, তারপরে দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা, তাই তো? আচ্ছা, তো এখানের মধ্যে আমরা কি করব, আমাদের এখানে প্রজেক্ট কমপ্লিশন আছে। সাপোজ প্রজেক্ট কমপ্লিশনটা কোন জায়গায় আছে, প্রজেক্ট জন স্মিথ প্রজেক্ট কমপ্লিশনটা এই জায়গায় আছে। সো প্রজেক্ট কমপ্লিশন এখানে আমরা মার্জিন লেফট, মার্জিন টপ কোন জায়গায় ইউজ করছি, প্রজেক্ট কমপ্লিশনে না, তারপরে হচ্ছে গিয়া জেএস এর মধ্যে মার্জিন লেফট দিছি। আচ্ছা, এখানে গ্যাপ দিয়ে দিয়ে আমরা মূলত করছি। তো আমরা একটা কাজ করতে পারি, এই গ্যাপটা আরেকটু বাড়িয়ে দিলে মূলত আমার এটা হয়ে যাবে। সো আমি এখানের মধ্যে একটু গ্যাপ বাড়িয়ে দিই। ওভারঅল রেটিংটা কই, ওভারঅল রেটিংটা হলো কি আমার এখানে। সো ওভারঅল রেটিং এই যে মার্জিন টপ দিছি 35, আমি সাপোজ 38 দিই, সেক্ষেত্রে একটু বাড়ছে। সো ওইটার মতো আমরা দেখতেছি হয়ে গেছে। তো আমি সাপোজ 40 দিই, তো এখন দেখতেছি আমার মূলত এই সাইজের হয়ে গেছে। সো এই তো একুরেট করা লাগবে না, আমি জাস্ট হলো গিয়ে করলাম আর কি এখানে। আর আমরা একটা কাজ করতে পারি, এখানে দেখতেছি এটার সাথে এই ওয়েলকামের সাথে এই জিনিসটা লেগে গেছে। তো এখন আমি জাস্ট এখন একুরেট করার জন্য করতেছি আর কি, এখন তোমরা এত একুরেট করা লাগবে না। সো এখানে আমি একটা মার্জিন দিয়ে দিই। সেটা দিব কিভাবে, আমার ওয়েলকাম টু ইয়োর, এখানে যাই। সো ওয়েলকাম এই জিনিসটা কই আছে, আচ্ছা আমি এটাকে এখানে ইয়ে করলাম। সো এইটা আছে হচ্ছে মেইন সেকশন টাইটেল এখানে। সো আমরা চাইলে এই মেইন সেকশন আপের উপরে এখানে মূলত এইটাই তো ফুল সেকশন, এখানে মূলত মার্জিন আমরা উপরে দিছিলাম, মার্জিন মেইন নামে একটা ক্রিয়েট করছিলাম, যেটা করে হচ্ছে মার্জিন টপের দিকে মার্জিনটা বাড়ায়, এই যে বাড়াইছে। সো এখানে মূলত মার্জিনটা দিয়ে দিছি। আচ্ছা, ঠিক সিমিলারলি রিসেন্ট প্রজেক্টের এখানে আমরা দিয়ে দিই। তো আমরা এখানে একটু সার্চ দিয়ে দিই, কন্ট্রোল এফ দিয়ে, রিসেন্ট প্রজেক্ট আসে না কেন। সো ওই যে এখানে। সো এখানে আমরা কি করব, এখানের মধ্যে আমাদের মেইন সেকশন ডাউনটা শুরু হয়েছে, তাই তো? সো আমরা এখানে মার্জিন, সরি স্টাইল, কি জানে আমার ক্লাস মার্জিন মেইন দিয়ে দিব। সো উপরের দিকে আমরা দেখতেছি গ্যাপ হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখি গ্যাপ কতটুকু আছে, আমাদের এরকম গ্যাপ আছে। আচ্ছা, সমস্যা নাই। সো তারপরে আমরা এখানে আমাদের আবার নিচে মার্জিন টপ আছে, তাই তো? সো আমরা এখানে যদি গ্যাপটা বাড়িয়ে দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে স্টাইলটা ইউজ করে দিই, স্টাইল মার্জিন দিয়ে দিই উপরে নিচে। সাপোজ দিলাম হচ্ছে গিয়ে কত, 25 পিক্সেল উপরে নিচে, আর ডানে বামে দিলাম হচ্ছে সাপোজ 0 পিক্সেল। তো এই যে আমার মার্জিনটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর এখানে যদি আমরা বাড়াতে চাই, সেক্ষেত্রে আমরা এখানেও বাড়িয়ে দিই। তারপর মার্জিন মেইন না দিয়ে আমি মূলত এখানে আরেকটা স্টাইল দিয়ে তৈরি করে ফেলি। সো মার্জিন উপরে নিচে 25 কত দিছিলাম এখানে, 25 পিক্সেল, তাই তো? সো 25 পিক্সেল, আর হলো কি ডানে বামে 0 পিক্সেল। সো দিয়ে দিলাম। ওকে, ফাইন। সো এখন আমরা যেটা করব সেটা হলো গিয়ে, আমরা এই কার্ডটুকু যেগুলো আছে, আমরা তো এগুলা ঠিক করে ফেলছি, তাই তো? সো আমরা এগুলা ঠিক করে ফেলছি, এখন আমরা যেটা করব সেটা হলো গিয়ে এই কার্ডগুলো আমরা ঠিক করে ফেলি। সো আমি একসাথে নেই। আচ্ছা, সো এই কার্ডগুলো আমরা ফার্স্টে যেটা করি সেটা হলো গিয়ে, আমার এই কার্ডগুলো এখানে মূলত এক সাইডে পড়ে আছে, আমরা মূলত এগুলাকে এই মানে এইটা এরকম, তারপর এরকম মানে ফুল কাভার করি আর কি। যেটা প্রশ্নে ছিল সেটা হচ্ছে গিয়ে, আমার দেখতেছি এই ফুল জায়গা জুড়ে কিন্তু আমার এই কার্ডগুলো আছে আর কি ছড়ায়। সো এক পাশে না রেখে আমরা মূলত জায়গাগুলো ইয়ে করে ফেলি। তো এখানে কার্ডগুলো আছে, আমি একটা কাজ করতে পারি, এগুলার উইথ বাড়াতে পারি, তাই তো? সো উইথটা বাড়িয়ে দিলে আমার হোপফুলি এটা করে ফেলতে পারবো আমরা। একটা কাজ করি, সো কার্ড এইটা আমি ইয়ে করে ফেলি। এখন আমরা মূলত আপ সেশনটা শেষ, এখন আমরা মেইনের ডাউন সেশনে যাই। সো এখন ডাউন সেশনে আসলাম। তো তারপরে আমরা মূলত এখানে ইউআই কন্টিনিউ, এইটা হলো আমাদের একটা কার্ড। এটা হলো আমাদের একটা কার্ড, এটা আরেকটা কার্ড, এটা আরেকটা কার্ড, তিনটা কার্ড।
সো আমরা চাচ্ছি এটার উইথ বাড়াতে, তাই তো। সো আমাদের কার্ডগুলার উইথ কিন্তু দেখি একটু খেয়াল করে, আমাদের সবগুলা কার্ডের উইথ কিন্তু সমান, তাই তো, সমান। সো আমরা একটা কাজ করতে পারি এখানে, মানে আমার যেহেতু দিয়ে দেয় হচ্ছে গিয়ে ক্লাস ডাউন মেইন ডাউন কার্ড দিয়ে দিই, এইটা নামে একটা ক্লাস তৈরি করে ফেললাম, এবং মেইন ডাউন কার্ড নামে আমার যে ক্লাসটা তৈরি করছি এটা সব জায়গায় আমি দিয়ে দিই। ওকে ওকে ওকে, 3টা কার্ডে দিয়ে দিলাম। এখন আমি জাস্ট সিম্পলি উইথটা দিয়ে দিই হচ্ছে সাপোজ 30%। তো দেখতেছি আমাদের হয়ে গেছে, সব জায়গায় মূলত 30% নিয়ে আমার মতো কাভার্ড হয়ে গেছে। আচ্ছা, আমি যদি কম দিতাম সেক্ষেত্রে কি হইতো, সাপোজ 10%, সেক্ষেত্রে ফুল আমার উইথটা 10% নিত। সো ম্যাজিক্যালি আমি 30 দেওয়ার পরে সাথে সাথে আর কি মিলে গেছে। সো এইভাবে আর কি চেঞ্জ করে তারপর তোমরা দেখবা কোনটায় মিলে। সো আমি 30 দিয়ে দিলাম, যেহেতু মিলে গেছে। আচ্ছা, সো আমরা এখন এখানে আসি, আমরা এখন দেখি আমাদের কিন্তু এখানে গ্যাপ হওয়ার কথা, তাই তো। সো ইউআই ক্যান্টিন, তারপর এই জায়গা ফুল জায়গাটুকুতে আমাদের সব কিছুর মধ্যে আমার গ্যাপ আছে। সো আমরা বলছিলাম আমরা এখানের মধ্যে মার্জিন দিয়ে করছিলাম, এখানের মধ্যে মার্জিন দিয়ে করছিলাম। সো এই জায়গায় আমরা মার্জিন দিয়ে করে ফেলতে পারি। ওই মার্জিন দিলে কি হবে, এখানে মার্জিন দেওয়া লাগবে, এইটার ক্ষেত্রেও মার্জিন দেওয়া লাগবে, এইটার ক্ষেত্রেও ভিতরে গিয়ে আমার ক্লাসটা মার্জিন দেওয়া লাগবে, আমরা যে মার্জিন ক্লাস ক্রিয়েট করছিলাম, তাই তো। অথবা আমরা ডিরেক্টলি মার্জিন টপ দিয়ে প্রত্যেকটাতে দেওয়া লাগবে, এখানে প্রত্যেকটাতে। সো আমরা এইভাবে না করে আমরা ডিরেক্টলি এই যে আমার ডিভটা ক্রিয়েট করছি এই ডিভকে ফ্লেক্স করে তারপরে দেখি কিভাবে গ্যাপ দিতে পারি। তো তোমরা তোমাদের যেভাবে সুবিধা ওইভাবে দিবা আর কি, তোমাদের মতো করে প্র্যাকটিস করবা। আচ্ছা, তো এটা হলো প্রথমটা। তো প্রথমটার তো এখানে কি আমার এইটার মধ্যে এই ক্লাস দিছি, এটার মধ্যে এই ক্লাস, এটার মধ্যে এই ক্লাস। তো আমরা মূলত ওই ক্লাসে চেঞ্জ করলে মূলত 3টার মধ্যেই চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা 3টার মধ্যেই সেম ক্লাস দিছি। তো আমরা একটা কাজ করি, 3টার মধ্যে যেহেতু চেঞ্জ হয়ে যাবে তাইলে তো আমাদের জন্য আরো ইজি হইলো। তো আমি ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার সাথে সাথেই দেবো, এইগুলা কিন্তু নিচে নিচে আছে, এগুলা পাশাপাশি চলে যাবে। সো আমি ডিসপ্লে ফ্লেক্স দিলাম। সো দেখতেছি এগুলা কিন্তু পাশাপাশি চলে গেছে, বাট আমরা চাচ্ছি আগের মতো এগুলা নিচে নিচে আসুক, তাই তো, কলাম ওয়াইজ আসুক। সো আমরা দিয়ে দিব ফ্লেক্স ডিরেকশন কলাম। তো দেখতেছি এগুলা কলাম ওয়াইজ আসছে, বাট এই ক্ষেত্রে সমস্যাটা কি হয়েছে, সমস্যাটা যেটা হয়েছে সেটা হলো কি আমার এখানে আমার বাটনটা ফুল হয়ে গেছে, তাই তো, বাটনটা আমার কি হয়ে গেছে, ফুল হয়ে গেছে। তো এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি, এই সমস্যাটা আমরা যেভাবে সমাধান করতে পারি সেটা হলো গিয়ে এটা কাট করলাম, তারপর এখানে যদি ডিপ দিয়ে এটা বাটনটা ঢুকাই সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে দেখতেছি আমাদের এটা ঠিক হয়ে গেছে, তাই তো। কারণ আমাদের ডিপ এই ডিপটাকে একটা হিসাবে ধরতেছে এবং ওই অনুযায়ী চেঞ্জটা করতেছে। সো আমরা সব বাটনকে এটা ডিপের মধ্যে ঢুকাই ফেলি, ডিপের মধ্যে ঢুকাই ফেললাম, তারপর এটাকেও ডিপের মধ্যে ঢুকাই ফেলি। তো তোমরা আর কি নর্মালি এই মার্জিন দিয়ে যেভাবে করতে আর কি ওইভাবে করে ফেলতে পারবা, সমস্যা নাই। মার্জিন টপ 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 দিয়ে করে ফেলতে পারবা আর কি। আচ্ছা, তো আমাদের সবকিছু ঠিক আছে। এখন আমরা কি চাই, আমরা আলটিমেটলি এই যে ফ্লেক্স করলাম ডিভে ঢুকাইলাম, দরকার দরকার পড়ছে, বাট আমরা অ্যাকচুয়ালি কি চাচ্ছি, সবগুলোর মধ্যে আমাদের গ্যাপটা দিতে, তাই তো। সো আমরা যেহেতু এখানে ফ্লেক্স ইউজ করছি, এখন কিন্তু আমরা গ্যাপ ইয়েটা ইউজ করে আমরা নর্মালি গ্যাপ দিয়ে দিতে পারবো। সো গ্যাপ দিলাম সাপোজ হচ্ছে গিয়ে 20 পিক্সেল, দেখো যে সব কিছুর মধ্যে আমাদের মাঝামাঝি গ্যাপ হয়ে গেছে, তাই তো। আচ্ছা, তো 20 বেশি হয়ে যাচ্ছে, আমি 10 দিলাম। সো এখন ঠিকঠাক লাগতেছে। আচ্ছা, তো এখন আমরা কি করব, এখন আমরা যেটা করতে চাই সেটা হলো কি আমাদের গ্যাপ ট্যাপ সবকিছু দিয়ে দিলাম এবং আমরা ফ্লেক্স ইউজ করে দিলাম। কত ইজিলি আমরা মূলত সবগুলোর মধ্যে এক মানে 2-3 জায়গায় চেঞ্জ করার মাধ্যমে সবকিছুর মধ্যে গ্যাপ দিয়ে দিচ্ছি। বাট তোমরা চাইলে মার্জিন দিয়েও গ্যাপ দিতে পারো আর কি। তো যে যেভাবে পারো ওইভাবেই করবা, করাটাই হচ্ছে মেইন। কিভাবে করছো এটা মেইন না, বাট ইউআইটা দাঁড় করানোটাই মেইন, ঠিকঠাক করাটাই মেইন। আচ্ছা, তো এখন আমরা এটা ইয়ে করি। সো এই ক্ষেত্রে 90%, সো আমরা উইথটাও 90% দিয়ে দিব, মানে 50% উইথটাও 50%, মানে 60% উইথটাও 60% দিয়ে দিই। এখন দেখি ঠিকঠাক কাজ করে নাকি। সো আমাদের এটা হলো প্রোগ্রেস কত, এখানে যদি 60 তাইলে উইথটা কত দিব, 60% দিই। সো দিলাম হচ্ছে 60%, যাতে এই ঠিক আছে।
তারপরে এইটা উপরে, সো উইথ যেহেতু 50, সো আমি এখানে 50 দিই। সো দেখতেছি 50%। তারপরে হচ্ছে কি আমার এখানে উইথটা কত, উইথটা হবে 90%, সো আমি দিয়ে দিব হচ্ছে 90, সো 90। সো দেখতেছি আমাদের মূলত যেভাবে করার কথা, হোপফুলি আমাদের কিন্তু সেই জিনিসটা ডান। যদি একটু দেখি, উপর থেকে দেখি, সেই ক্ষেত্রে কি আমি এটাকে জুম আউট করলাম, আমি এগুলোকে একটু মুছে দেই। তো অনেক বুঝে বুঝে ফুল জিনিসটা করলাম, এই জন্য আমাদের এত সময় লাগলো। আর আমরা কনসেপ্ট বুঝলে আমরা দেখবো যে খুব ইজিলি আমরা সলিউশন করতে পারতেছি, আমাদের এত সময় লাগবে না তখন। সো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর কি। তো এখন আমরা একটু দেখে ফেলি যে আমাদের যেটা দাঁড় করাইছি সেই জিনিসটা কারেক্ট আছে নাকি, বা কোয়েশ্চেনে যেটা দিছিল সেটার সাথে ম্যাচ করছে নাকি। আচ্ছা, তো এখানে মূলত আমার ড্যাশবোর্ড, ওকে ড্যাশবোর্ড, তারপরে হোম প্রজেক্ট, তারপরে টাস্ক, ওকে হোমের যে কালার ডিফারেন্স আমরা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে এই জিনিসটা আছে। আচ্ছা, তারপরে এই যে ওকে ফাইন, তার মানে ঠিকঠাক আছে আমার নেটবারটা। তারপরে এখানে হাই জন ওয়েলকাম টু, ওকে ফাইন সুন্দর। তারপরে আমাদের যেটা আছে সেটা হলো কি এখানে কি আছে এইটা, সো এইটার কালারটা আমরা দিয়ে দিছি, এবং এই কালারের সাথে সমান মূলত এইটার কালার, সো আমরা এইটা কালারও দিছি এবং 80% প্রজেক্ট কমপ্লিশন দিছি। সো জন ওয়েব ডিজাইনার, সো আমাদের সবকিছু ঠিকঠাক আছে এতটুকুই। তারপরে হচ্ছে ওভারঅল রেটিং দিলাম, দেখি ওভারঅল রেটিংটা ঠিক আছে নাকি। ওভারঅল রেটিং ওকে, তারপরে এখানে মূলত কালার চেঞ্জ একটা দিছে, সো আমরা ওই কালারটা বসাইছি, তারপর 7-10, ওকে ঠিক আছে। তো এই কার্ডটা ঠিক আছে। এবং আমরা দেখতেছি আমার ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে ওইটা কিন্তু আমরা এখানে ইউজ করছি, এবং এখানে হোয়াইট আছে, সো এখানে আমরা মূলত হোয়াইট ইউজ করছি। আচ্ছা, তো এখন আমরা এটার ক্ষেত্রে দেখি, সেকেন্ড এই মাঝের গুলা ক্ষেত্রে দেখি। সো মাঝের গুলা টাস্ক কমপ্লিশন ওকে, 17 ওকে, এখানে এই জিনিসটা ওকে আছে। তারপর এখানে রেভিনিউ এই জিনিসটা মাঝখানে অনেক ফাঁকা আছে, সো ফাঁকা আছে। তারপর লাস্ট উইক ওকে সুন্দর, তারপরে এই জিনিসটা এভাবে আছে। আচ্ছা, তো এখন আমরা যদি এখানে আসি সেক্ষেত্রে দেখি রিসেন্ট প্রজেক্টস ওকে আছে। তারপরে এখানে আবার ওই কার্ড, এবং কার্ডের ব্যাকগ্রাউন্ড হোয়াইট। তো ইউ কন্টিনিউ, তারপর ডিজাইন ওকে, এখানে কালার যেটা দিছে এখানে কালার সেম, সো আমরা চেঞ্জ করছি এইভাবে। তারপর 90% ঠিক আছে। এখানে এটা কালার হ্যাঁ আমরা দিছি, তারপরে এখানে র্যাঙ্কিং, তারপর 50% ঠিক আছে। এখানে এই যে এটা, তারপরে এখানে হলো আমার 60%, এবং আমার এখানে হলো কি আমার এই কালার সেম দিছি, তারপর কমিউনিকেট এই জিনিসটা দিছি, প্রম্পট দিছি। সো আমরা দেখতেছি আমাদের মূলত এই যে জিনিসটা দাঁড় হওয়ার কথা এই জিনিসটা কিন্তু আমরা, আমাদের কোয়েশ্চেনটা ছিল হলো গিয়ে এই যে 2 নাম্বার যে কোয়েশ্চেন এইটা, এবং এই জিনিসটা দাঁড় করাইতে বলছে আমাদের কালার টালার সব কিছু ঠিকঠাক দিয়ে দাঁড় করাইতে বলছে, এবং আমরা দেখতেছি আমাদের কিন্তু এই জিনিসটা করা কিন্তু এই যে 100 দেখালাম, সো করা কিন্তু ডান। এবং তোমরা তোমাদের স্ক্রিন অনুযায়ী মানে যখন ল্যাবে করবা তখন স্ক্রিন অনুযায়ী এখানে যে 100 থাকবে, সো এই স্ক্রিন অনুযায়ী করবা, ঠিক আছে। সো মানে হচ্ছে এখানে এই যে ডিফল্ট যে 100% আছে ওইটা দিয়ে করবা, আর তোমাদের বাসায় যখন করবা ওই সেম 100%ই করবা। সো এই হলো গিয়ে আমাদের জিনিসটা। সো আমরা যে জিনিসটা ক্রিয়েট করতে চাচ্ছিলাম সেটা কিন্তু খুব সুন্দর করে ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে। তো আমি যদি একটু দেখাই, এখানে আমি অলরেডি আমার যে গিটহাব আছে সেই গিটহাবে আমি আপলোড করে রেখে দিছি, তোমরা খুব ইজিলি আসলে ইয়ে করতে পারবে। তো সাপোজ উপরে যদি এরকম না থাকে সেক্ষেত্রে এখানে সার্চ দিবা হচ্ছে ইউআইইউ ওয়েব, তো আসবে। তারপর এখানে গেলা, যাওয়ার পরে যেটা করবা সেটা হলো এখানে দেখতেছি ফল 25 এর মিড সলিউশন আছে, স্প্রিং 25 এর মিড সলিউশন আছে। তো তোমরা ডিরেক্টলি সবকিছু যদি একসাথে ডাউনলোড করতে চাও সেখানে সেক্ষেত্রে এখানে ক্লিক করবা, ডাউনলোড জিপে ক্লিক করবা, তারপর ডিরেক্টলি ডাউনলোড হয়ে যাবে। তারপর ডাউনলোড হওয়ার পর তোমরা যখন এই ফল 25 এর মিড সলিউশন ফোল্ডারের মধ্যে যাবা, এবং কোয়েশ্চেন 1 এর ফোল্ডারের মধ্যে গেলে দেখবা যে এই দুইটা তোমার দেয়া আছে, এবং index.html, তখন তোমরা ওইভাবে লাইভ সার্ভারে ওপেন করলে দেখবা যে খুব ইজিলি তোমরা সেই জিনিসটা দেখতে পারতেছো। ওকে, সো তারপর এভাবে আমার মানে স্প্রিং 25 এর মিড সলিউশনটা দেয়া আছে, কোয়েশ্চেন 1 কোয়েশ্চেন 2 এর। সো তোমরা যেটা করবা সেটা হলো কি একদম ডিরেক্ট এখান থেকে ক্লিক করে ডাউনলোড জিপে ক্লিক করে ডাউনলোড করে নিবা। তারপরে মূলত তোমরা তোমাদের মতো করে সেই জিনিসটা ইয়ে করে দেখবা, প্র্যাকটিস করবা। সো হোপফুলি সবাই খুব ইজিলি সেই জিনিসটা প্র্যাকটিস করতে পারবা। সো থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণে টাটা, বাই বাই।